আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পদকর্তা বললেন, সর্বশ্রেষ্ঠ অবতার হচ্ছেন আমার গৌর অবতার, যে অবতারের কোনো তুলনা হয় না, যে অবতারের কোনো তুলনা নেই, সর্বশ্রেষ্ঠ অবতার। নারায়ণ অবতার হয়েছেন, রাম অবতার হয়েছেন, কৃষ্ণ অবতার হয়েছেন, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবতার হচ্ছেন আমার গৌর অবতার। কেন তিনি সর্বশ্রেষ্ঠ অবতার? তিনি তো রাজ সিংহাসনে বসে নেই, তিনি তো বৈকুণ্ঠ ধামে সোনার সিংহাসনে বসে নেই, কোন মহিষী রমণী তার চরণ সেবা করছে না, কোন কর্মচারী এসে তার পাশে ময়ূরের পালকের পাখা দিয়ে বাতাস করছে না। লজ্জা নিবারণের জন্য ন্যূনতম একটা পোশাক দৌড় কৌপিন বহির্বাস করে জগতের দরজায় দরজায় প্রেমের কাঙাল হয়ে যুগ সংস্কারের জন্য, জগতের মানুষকে উদ্ধার করার জন্য, জগতের মানুষকে কৃষ্ণ নামে ডুবিয়ে রাখার জন্য, জগতের মানুষকে ভগবানের চরণে পৌঁছে দেওয়ার জন্য মূল মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জগতের দরজায় দরজায় প্রচার করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এগুলি আর মন্ত্রতন্ত্র নয়, আর যাগযজ্ঞ নয়, আর তপস্যা নয়, এসো তোমাদের মধ্যে নিয়ে এসেছি। কি নিয়ে এসেছ? মধুর হরিনাম সংকীর্তন। তাই দুটো প্রেমের বাহু তুলে প্রেমানন্দে তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে আনন্দ। অন্য কোনো নাম না। কলিযুগের মানুষের মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ নাম। এই হরে কৃষ্ণ নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র কলির জীবের ভগবানের চরণে যাবার বা ভগবানকে ভালোবাসার, নিজে শুদ্ধ হওয়া, অপরকে শুদ্ধ করা। সর্বশ্রেষ্ঠ নামের মূর্তি, সর্বশ্রেষ্ঠ নামের মূর্তি হচ্ছেন হরিদাস ঠাকুর। আপনাদের পরিচিত এই বনগ্রামে তিনি বেশ কিছুদিন ছিলেন, এই বনগ্রামে বেশ কিছুদিন থেকে তিনি নাম প্রচার করেছিলেন। তখন বনগ্রাম শহর ছিল না, তখন বনগ্রাম জঙ্গলে ভর্তি ছিল। অদ্বৈত আচার্য যখন তাকে গঙ্গার থেকে তুললেন, অদ্বৈত আচার্য 22 বাজারে বেত্রাঘাত করার পর হরিদাসকে যখন 22 বাজারে বেত্রাঘাত করার পরে হরিদাসকে যখন গঙ্গা বক্ষে ফেলে দেওয়া হলো, ভাসতে ভাসতে যখন গঙ্গায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে, হরিদাসের ওই নিথর দেহটা, কৃষ্ণ বলা দেহটা, হরি বলা দেহটা যখন চাবুকের আঘাতে নিথর করে দেওয়া হয়েছে, বাক শক্তি রহিত হয়েছে, দৃষ্টি শক্তি রহিত হয়েছে, শরীরের কোনো ক্ষমতা নেই যে সাঁতার দিয়ে সে ওপরে উঠবে। শুধুমাত্র একটা শক্তি তার মধ্যে কাজ করছে, যেটা হচ্ছে মহানামের শক্তি। এই নামের শক্তি যদি তার মধ্যে না থাকতো তাহলে হরিদাস আর প্রাণে বাঁচত না। ওই নাম স্মরণ করেছিল, নাম তার আগমে নিগমে ছিল, নাম ছাড়তে পারেনি, নাম ছাড়েনি বলেই সেই নামই তাকে রক্ষা করেছে। অদ্বৈত আচার্য যখন তাকে শান্তিপুরের ঘাটে তুলে আনলেন, কানে কৃষ্ণ নাম দিয়ে, কানে কৃষ্ণ নাম দিয়ে তার চেতনা ফেরানো হলো, কানে কৃষ্ণ নাম দিয়ে তার চেতনা ফেরানো হলো। চোখ মেলে তাকিয়ে দেখলেন আমি এক সন্ন্যাসীর কোলে শুয়ে রয়েছি। তারপর পরিচয় দেওয়ার পর অদ্বৈত আচার্য তার কানে কৃষ্ণ নাম দিয়ে তার নাম রাখলেন হরিদাস। ছিলেন হারেশ, হলেন হরিদাস। বললেন যাও তুমি বেনাপোলের জঙ্গলে গিয়ে কুঠির নির্মাণ করো, বেনাপোলের জঙ্গলে গিয়ে কুঠির নির্মাণ করে তুমি প্রেমানন্দে হরিনাম গাও, আর সেখানকার মানুষকে হরিনামে মাতিয়ে তোলো। ভক্ত শ্রেষ্ঠ হরিদাস, ভক্ত শ্রেষ্ঠ হরিদাস সেই কথা মতো এই বেনাপোলের জঙ্গলে, তখন চকচকে শহর নয়, তখন এলাকাটা ছিল জঙ্গল। আর এই এলাকাটা যার অধীনে ছিল, যে জমিদার, তার নাম হচ্ছে রামচন্দ্র খাঁ।
হ্যাঁ, তো সেই রামচন্দ্র খাঁর এলাকা জঙ্গলের মধ্যে একটি কুঠির তৈরি করে, বর্তমানে সেই জায়গাটা এখন কাঁটাতারের ওপারে, হ্যাঁ, কুঠির তৈরি করে কৃষ্ণ নামে বিভোর করে তুললেন মানুষকে। এবং সব থেকে বড় কথা হচ্ছে লক্ষ্যঘিরা নামে একজন বার বনিতাকে তিনি উদ্ধার করলেন এবং তাকে এই কুঠিরের দায়িত্ব দিয়ে তিনি লীলাচলে চলে গেলেন। এই যে হরিদাস, প্রত্যেক দিন কোনো কিচ্ছু ছিল না, গোবিন্দ চরণে তুলসীও দেবার তার সময় ছিল না, কোনো কিচ্ছু, নিজের খাবার ঘুমবার পর্যন্ত সময় ছিল না। 3 লক্ষেরও বেশি নাম জপ করতেন, নিজে জপ করতেন, অপরকে শিক্ষা দিয়েছেন, যুগ সংস্কারের জন্য তিনি নাম করে বেড়াচ্ছেন। তাই বললেন, ওরে ওরে আয় তোমরা গাউরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাউরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, গাও অবিরাম। এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, গাও অবিরাম, বদন ভরে গাও, প্রেমানন্দে গাও, মনে কোনো কুণ্ঠা রেখে নয়, প্রাণ ভরে গাও, গাউরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, 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 করতাল মাদলে করতাল মাদলে নাচো হরি বলে, করতাল মাদলে করতাল মাদলে নাচো হরি বলে, করতাল মাদলে নাচো হরি বলে, এই নামের মধ্যে, এই নামের মধ্যে, হরি নামের মধ্যে তোরা দেখতে পাবি এই কৃষ্ণ নামে এই হরি নামের মাঝে কৃষ্ণ নামে মাঝে তোরা দেখতে পাবে ওই ব্রজের বাঁকা ঘনশ্যাম, এই হরি নামের মাঝে কৃষ্ণ নামের মাঝে তোরা দেখতে পাবে ব্রজের বাঁকা ঘনশ্যাম। গাও গাও, প্রেমানন্দে গাও, প্রেমের বাহু তুলে গাও, গাউরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, 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 গাউরে আনন্দ ভরে হরি বল। হরি বল। জগতের দরজায় দরজায় হরিনাম প্রচার করে গেলেন। আজকে তার ফল বোঝা যাচ্ছে। হরিনামের মধ্যে যারা আসছেন বা যারা হরিনামের ব্যবস্থা করছেন, তারা আর কিছু করতে পারুন বা না পারুন, যুগনায়ক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে সম্মান জানাতে পারছেন। এই কথাটা আপনারা মনে রাখবেন। যারা হরিনামের মধ্যে আসছেন, হরিনামকে ভালোবেসে যারা হরিনামের মধ্যে অংশগ্রহণ করছেন, হরিনামকে ভালোবেসে যারা হরিনামের ব্যবস্থা করছেন, আর কিছু হোক আর না হোক,
আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তো সম্মান জানাতে পারছেন। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এই গুরুত্বগুলো না জানলে, গুরুত্ব যদি বুঝতে না পারেন আর গুরুত্ব যদি না জানেন, তাহলে কিন্তু কীর্তনে আসা বা কীর্তন শোনার কোনো ফল হবে না। বোকার মতো সবার সঙ্গে এলাম, হ্যাঁ করে কীর্তন শুনলাম, কীর্তনিয়া যা বললো বললো, সাপ ব্যাং শুনে চলে গেলাম, তা বললে হবে না। গুরুত্বটাকে বুঝতে হবে যে আমি প্রথম কথা যে জায়গাতে এসেছি সেই জায়গাটি কি, আমরা যে জায়গাটিতে এসেছি, এখন যে জায়গাটিতে আপনারা বসে রয়েছেন সেই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, জানেন তো? যে জায়গাটাতে আপনারা বসে বসে কীর্তন শুনছেন, আপনারা যেন কোনোদিন ভাববেন না যে একটা সাধারণ চট পাতা রয়েছে আর সেই চটে বসে বসে আপনারা কীর্তন শুনছি, না, কখনো না। প্রহ্লাদ মহারাজ বাবা হিরণ্যকশিপুকে বোঝাতে গিয়ে, ভাগবতের সপ্তম স্কন্ধের কথা, প্রহ্লাদ মহারাজ বাবা হিরণ্যকশিপুকে যখন নামের মহিমার কথা বোঝাচ্ছে যে বাবা শোনো, আমার ভালো লাগে আমি হরিনাম করি, আমার ভালো লাগে আমি ভগবানের নাম করি, তোমার ভালো লাগে না তুমি ভগবানের নাম করো না, কিন্তু কেন তোমার ভালো লাগে না? এই ভালো না লাগার পেছনে তোমার কারণ কি? এই ভালো না লাগার পেছনে কারণ যে তুমি ভগবানের নাম শুনতে শেখনি। যারা ভগবানের নাম শুনতে শেখেনি তাদের কিন্তু ভগবানের নাম ভালো লাগবে না, ভগবানকে ভালো লাগবে না। আগে ভগবানের নাম শুনতে শিখতে হবে। সেই বাবাকে শিক্ষা দিতে গিয়ে প্রহ্লাদ মহারাজ প্রথমেই নববিধা ভক্তির কথা বলেছেন একটা শ্লোকের মধ্যে। কোন শ্লোক? শ্রবণং কীর্তনং বিষ্ণুশরণং পাদসেবনমার্চনং দাস্যং সখ্যং আত্মনিবেদনং। এই যে নববিধা ভক্তি, কি করে ভগবানের কৃপা পাওয়া যাবে? মায়েরা, ভক্তমণ্ডলী, মন দিয়ে শুনবেন কথাগুলো। হ্যাঁ, আমি কালকেই আপনাদের বলেছি যে আমি কীর্তনের মধ্যে যতক্ষণ থাকবো যে কথাগুলো বলবো, গ্রন্থের পাতাগুলো উল্টে উল্টে দেখে নেবেন সেই কথাগুলো গ্রন্থে আছে কিনা, সেই কথাগুলো চৈতন্য চরিতামৃতে আছে কিনা, সেই কথাগুলো চৈতন্য ভাগবতে আছে কিনা, সেই কথাগুলো শ্রীমদ্ ভাগবতে আছে কিনা। আমি গ্রন্থের বাইরের কথা বলি না, গ্রন্থের বাইরের কথা যেন বলে আপনাদেরকে বসিয়ে রাখতে না হয়, আপনাদেরকে ঠকাতে না হয়। গ্রন্থের কথা ছাড়া কোনো কথা যুক্তিযুক্ত নয়। আমি কি একটা কথা বললাম কোথা থেকে শুনে এসে সেই কথা কেন আপনারা বিশ্বাস করবেন? গ্রন্থের কথাই আপনাদেরকে বিশ্বাস করতে হবে। বিচার করিয়া মনে ভক্তি রস সাধনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। কারোর কথা নয়, কোন কীর্তনিয়ার কথা নয়, গ্রন্থ কি বলছে দেখুন। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের শ্লোক প্রহ্লাদ মহারাজ বললেন বাবা হিরণ্যকশিপুকে যে বাবা ভগবানের কথা শুনতে শিখতে হবে। আগে শুনতে শেখো, শুনতে শেখনি, শুনতে জানো না কেমন করে শুনতে হয়, সেই অভ্যাসটা তোমার হয়নি, তৈরি হয়নি। যার জন্যে আমি যখনই ভগবানের নাম উচ্চারণ করি তুমি তেলে বেগুনে জ্বলে ওঠো। না, আগে শুনতে শেখো। শুনতে কোথায় শিখবেন? এইরকম হরিসভায়, যেখানে হরিসভার কর্তৃপক্ষ ভক্তমণ্ডলীকে কীর্তন শোনার জন্য আহ্বান জানিয়ে সুন্দর ব্যবস্থা করে দেন। এই যে চটের মধ্যে আপনারা বসে আছেন, নববিধা ভক্তি প্রথম ভগবানকে ভালোবাসার জায়গা হচ্ছে ওইটা, যে চটের উপরে আপনারা বসে আছেন। কারণ প্রহ্লাদ মহারাজ প্রথমেই বলেছেন শ্রবণং, আগে শুনতে শেখো। হ্যাঁ, কীর্তন শোনো মায়েরা, কীর্তন গাওয়া যেমন শিখতে হয়, কীর্তন শোনাও কিন্তু শিখতে হয়। যার জন্য দেখবেন কীর্তনের মধ্যে অনেক ভক্তকে আপনারা দেখতে পাবেন যখন তখন এলো, আবার কীর্তন শুনতে শুনতে যখন তখন নাকের ডগায় আর বুকে আঙুল ঠেকিয়ে চলে যাবে। এরা কীর্তন শুনতে শেখেনি। এই আসনটা হচ্ছে একটা পবিত্র আসন। এই আসনে বসে বসে যদি সুস্থভাবে 3 ঘন্টা 3.5 ঘন্টার কীর্তন ভজনোচিত মন নিয়ে আপনারা শুনতে পারেন, তাহলে এই ভক্তির একটা ধাপ আপনি অতিক্রম করে যাবেন। নিতাই গৌর হরি হরি। কিচ্ছু করার দরকার নেই,
কিচ্ছু করার দরকার নেই, শুধু মন দিয়ে ওই আসনটায় বসে বসে শুদ্ধ চিত্তে শুদ্ধ মানসিকতায় ভগবানের কথা চিন্তা করতে করতে প্রাণ ভরে ভগবানের লীলা মাধুর্য রসাস্বাদন করুন, ওখানেই আপনার ভজন হয়ে যাবে। আমি শাস্ত্র জানি না, আমি পুরাণ জানি না, আমি ভাগবত জানি না, আমি গ্রন্থ পড়তে পারি না, আমি শিক্ষিত নই, আমি পড়াশোনা শিখিনি, ভাগবতের বড় বড় শ্লোক আমি পড়তে পারবো না, নাম তো শুনতে পারবো। নাম শুনতে শুনতে হরিনামের মধ্যে বিভোর হয়ে যখনই আমার দুই ফোঁটা প্রেমার্শু বিগলিত হবে, আমার হৃদয়টা কেঁপে উঠবে, আমার ভেতরটা গৌর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁপে উঠবে। এই তো হবে আমার শুদ্ধ ভজন, এই তো হবে আমার কীর্তন শোনার সার্থকতা, এই তো হবে আমার কীর্তনে আসা সার্থকতা, এই তো হবে আমার মানব জীবন ধন্য। যেদিন আমি কীর্তন শুনতে শুনতে, যেদিন আমি হরি কথা শুনতে শুনতে বিভোর হয়ে আমার প্রেমার্শু বিগলিত হবে, কৃষ্ণ বলে গৌর বলে আমার প্রাণ কেঁদে উঠবে, মন কেঁদে উঠবে, সেই দিন হবে আমার কীর্তন শোনার সার্থকতা। আর সেই দিন হবে ওই নববিধা ভক্তির প্রথম ধাপ উত্তীর্ণ। শ্রবণ পরে কীর্তন, আগে শুনতে শেখো। যার জন্য আমাদের কীর্তনের একটা কথায় বলা হয়েছে, কীর্তনে যারা কীর্তন শেখে তাদেরকে বলা হয়েছে যে আগে ভালো শ্রোতা হও, তারপর ভালো কীর্তনিয়া হবে। নিতাই গৌর হরি হরি গৌর। যার জন্যই আমি বারবার বলি, আমি যার জন্যই বলি যে যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই হরিসভাগুলো আয়োজন করেন, আমি আমার মানসিকতায় বলছি, কার কে কি বলেন বোঝেন এটা আমার জেনে দরকার নেই, আমি আমার মানসিকতায় বলি যে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মহতী নাম যজ্ঞের ব্যবস্থা করেন, এদের তো কোনো স্বার্থ নেই। স্বার্থ আমাদের আছে, আপনাদের কোনো স্বার্থ নেই। আপনাদের একটা জায়গায় স্বার্থ যে দূর দূরান্তের থেকে কীর্তনীয়রা আসবে, আমরা গিয়ে তাদের কাছে একটু কীর্তন শুনবো। হ্যাঁ, যারা অনুষ্ঠানের আয়োজন করছেন তাদের তো কোনো স্বার্থ নেই। লক্ষ লক্ষ টাকা লোকের কাছ থেকে ভিক্ষা করে আদায় করে নিয়ে এসে এই হরিবাসনের আয়োজন করছেন। টাকা বেড়ে গেলে তারা তার নিজের নিজের নামে ব্যাংক ব্যালেন্স করবেন না। তাহলে উপকারটা কোথায়? উপকারটা আমাদের মতো কীর্তনিয়াদের, আর উপকারটা হচ্ছে আপনাদের। এই দুটো শ্রেণীর উপকার। হ্যাঁ, তাই বলছি ভক্তমণ্ডলী মায়েরা, একটা খুব সত্যি কথা বলি কীর্তনে আসরে দাঁড়িয়ে, যে এই অনুষ্ঠানটাকে আমি খুব মনে প্রাণে ভালোবাসি, অনুষ্ঠানটাকে মনে প্রাণে ভক্তি করি। কারণ এখানে যেভাবে হরিকথা কৃষ্ণ কথা প্রচার হয়, এখানে কিন্তু খুব শুদ্ধভাবেই হরিকথা কৃষ্ণ কথা প্রচার হয়। কারণ আমি যে 2 দিন রইলাম, গতকাল আমি দেখেছি যে সুদূর শ্রীধাম নবদ্বীপ থেকে আসা সোনার গৌরাঙ্গ বাড়ির একজন প্রভু শ্রীমুখে শ্রীপাঠ আর সাধনা আপনারা করেছেন, আমিও একটু করেছি। আবার আজকেও যিনি শ্রীপাঠ পরিবেশন করলেন, যার শ্রীমুখে আপনারা শ্রীপাঠ আর সাধন করলেন, নিত্যানন্দ বংশাবতংশ শ্রীধাম নবদ্বীপ থেকে আসা শ্রী রতন কিশোর গোস্বামী মহোদয়, উনিও শ্রীমদ্ ভাগবত সাধন। এই যে শুদ্ধ মানুষের দ্বারা হরিকথার প্রচার, শুদ্ধ মানুষের দ্বারা হরিকথার প্রসার, যারা শুদ্ধ মানসিকতায় আস্বাদন করবে, ভগবান কি তাদের কৃপা করবেন না? অবশ্যই কৃপা করবেন। যার জন্যে আজকে যারাই কীর্তনের মধ্যে রয়েছেন, অনেক শ্রোতা ভক্ত নেই, যারাই রয়েছেন তাদের কাছে আমি হাত জোর করে নিবেদন করছি, এই অনুষ্ঠানে যেন শ্রীবৃদ্ধি হয়, যার জন্যে আপনারা সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বারবার তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে এই হরিসভার শ্রীবৃদ্ধি কামনা করুন। যারা অনুষ্ঠান পরিচালনা করছেন, ভগবানের কাছে প্রার্থনা করুন তারা যেন সুস্থ সুন্দর মানসিকতায় আপনাদের সেবায় নিজেদেরকে সুন্দরভাবে নিয়োজিত করতে পারে। আর সব রকমের সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে আসুন,
এগিয়ে এসে প্রাণ ভরে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। হ্যাঁ, যখনই ভিক্ষার থালা নিয়ে যাবে আপনাদের কাছে, আপনারা প্রাণ ভরে ভিক্ষা দিন। যখন হরিসভার জন্য ভক্তমণ্ডলী আপনাদের কাছে যাবে, আপনারা প্রাণ ভরে, যদি আপনার 10টা টাকা দেওয়ার ক্ষমতা থাকে সেখানে 15টা টাকা দেবেন, সেখানে 9 টাকা 8 টাকা দেবেন। একদিন আমি না খেয়ে থাকবো, একদিন আমার ভাতের হাঁড়ি চড়বে না, আমি 50টা টাকা দেব হরিসভায়। কারণ যে করে হরির চিন্তা, হরি করেন তার চিন্তা। নিতাই গৌর হরি হরি বল। তাই আমি আপনাদের চরণে এই নিবেদন জানাই। আর আজকে আমরা কীর্তনের মধ্যে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুষ্ঠ বাসুদেব উদ্ধার। গৌরাঙ্গ লীলার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মহাপ্রভু কুষ্ঠ বিপ্র বাসুদেবকে উদ্ধার করেছিলেন দক্ষিণ পশ্চিম ভারতের একটা প্রান্তে। আমরা সেই ঘটনাটা আজকে কীর্তনের মধ্যে সাধন করব। আসুন। আর আজকে কীর্তন শেষ হওয়া মানেই আপনাদের মতো অনুরাগী ভক্তের চরণ ছেড়ে আমাকে চলে যেতে হবে, এটা খুব দুঃখজনক। হরিসভায় আসার আগে মনোগ্রাম হরিভক্তি প্রদায়নী সবাই কীর্তন করতে আসার আগে খুব আনন্দ হয়, জানেন? এটা খুব আমার মনের কথা বলছি, খুব আনন্দ হয়। কিন্তু যখনই চলে যেতে হবে এই কথাটা মনে পড়ে যায়, তখন কিন্তু খুব কষ্ট হয়। যাই হোক, আপনারা কৃপা করে আশীর্বাদ করবেন যেন বারবার এসে আপনাদের মতো অনুরাগী ভক্তের চরণধুলিতে গড়াগড়ি দিতে পারি, আপনাদেরকে হরি কথা দিয়ে সেবা করতে পারি। এছাড়া তো আমার কোনো ক্ষমতা নেই। এই প্রার্থনা আপনাদের শ্রী চরণে জানাই। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্বর। কি বললেন পদকর্তা? বড় অবতার ভাইরে, বড় অবতার। এমন অবতার আর হয়নি, পরে হবে বলে মনেও হয় না, পরে হবে বলে মনেও হয় না। 3 যুগের রাজা ভগবান কলিযুগে ভিখারি হয়ে ডৌর কৌপিন বহির্বাস করে। কেউ কিছু মনে করবেন না ভক্তমণ্ডলী মায়েরা। আজকে ভালো করে বড় বড় চোখ করে জগতের দিকে তাকিয়ে দেখুন। রাজ্য শাসন করার জন্য দামি দামি গাড়ি চড়তে হয়, দামি দামি বাড়িতে বসবাস করতে হয়, কিন্তু সেই দেশ শাসন করার জন্য মহাপ্রভু একখণ্ড বহির্বাস পড়ে জগতের দরজায় দরজায় বন্দুক নয়, বারুদ নয়, কার্তুস নয়, বোমা নয়, পরমাণু বোমা নয়, শুধু দুটো প্রেমের বাহু তুলে তিনি জগৎকে উদ্ধার করে দিয়ে গেলেন, জগতের মানুষের কল্যাণ সাধন করে দিয়ে গেলেন। এগুলো ভাবনা হয় না? এগুলো আমাদের চিন্তা হয় না? আজকে যদি আমরা তার ভাব আদর্শকে সামনে রেখে চলতে পারি, কেন আমাদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি এগিয়ে আসবে? কেন আমাদের মনে হিংসা এগিয়ে আসবে? মহাজনদের বাণী হলো অহিংসা পরম ধর্ম। হিংসা নয়, নিন্দা নয়, কুটিনাটি নয়, সমালোচনা নয়, দেশ নয়, শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে এগিয়ে যাও, তোমার মানব জীবনের কল্যাণ হবে। বড় অবতার ভাইরে, বড় অবতার, পতিতের বিলাওয়ালো প্রেমের ভান্ডার। গৌর হরি হরি বল। এই যে আজকে আমরা কীর্তন গাইছি, আজকে আমরা কীর্তন শুনছি, এটা মহাপ্রভুর সম্পদ। আজকে আমাদের মতন এই একটা সাধারণ মানুষ ভগবানের লীলা নিয়ে আলোচনা করছে, ভগবানের লীলা নিয়ে আলোচনা করছে। যে লীলার বহিঃপ্রকাশ হয়নি, মহাপ্রভু এসে প্রকাশ করলেন, আমরা তাকে সম্মান জানাবো না? পতিতের বিলাওয়ালো, কোথায় আছে পতিত কাঙাল খুঁজে খুঁজে আমার প্রাণ গোরা, প্রাণ গোরা আমার গৌর হরি, গৌর হরি। জগতের দরজায় দরজায় নাও জীব ধর বলে বিলাবল প্রেমের ভান্ডার, প্রেমের বড় অবতার ভাইরে, বড় অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। যার পাবার কথা নয় সেও পেল, যার পাবার কথা নয় সেও প্রেম লাভ করেছে। আমার মহাপ্রভুর এমন অহৈতুকী কৃপা। আর কি, ও যে বড় অপরূপ ভাইরে,
আমার গৌরাঙ্গের লীলা বড়ই অপরূপ ভাই রে আমার গৌরাঙ্গের লীলা অতি বড়ই অপরূপ ভাই রে আমার গৌরাঙ্গের লীলা। ওই দেখো রাজা হইয়া, ওই দেখো রাজা হইয়া কাঁধে করে ওই রাজা বৈষ্ণবের ঝোলা ওই রাজা হইয়া স্তব্ধ করে ও যে বৈষ্ণবের দোলা গো প্রমাণ রেখে গেছে, তোমার রেখে গেছে প্রমাণ রেখে প্রমাণ রেখে গেছে। কে প্রমাণ? রাজা প্রতাপ রুদ্র আর রঘুনাথ দাস প্রমাণ রেখে গেছে। রাজা প্রতাপ রুদ্র আর রঘুনাথ দাস রেখে গেছে। রাজা প্রতাপ রুদ্র আর রঘুনাথ দাস প্রমাণ রেখে গেছে। রাজা প্রতাপ রুদ্র আর রঘুনাথ দাস প্রমাণ রেখে গেছে। রূপ গোসাই আর সনাতন গোসাই প্রমাণ রেখে ওই রবি গোসাই আর সনাতন গোসাই প্রমাণ রেখে গেছে ও যে রূপ গোসাই আর সনাতন গোসাই প্রমাণ রেখে গেছে। যারা রাজা ছিল ভিখারি হলো প্রমাণ রেখে। যারা রাজা ছিল তারা ভিখারি হলো প্রমাণ রেখে গেছে সমাজতন্ত্র রাষ্ট্র গঠিত করার জন্য মহাপ্রভুর যে সংগ্রাম, তাতে তার কতখানি সফলতা। আজকে আমরা মুখে বলি বড় বড় কথা স্টেজে দাঁড়িয়ে সমাজতন্ত্র রাষ্ট্র গঠিত হোক, কিন্তু কেউ কি করতে পেরেছেন একজন সমাজতন্ত্র রাষ্ট্র গঠিত? বলুন, করতে পেরেছেন? কেন না? এইসব বড় বড় কথা বলে আমরা মুনাফা লুটি, আমাদের আসল উদ্দেশ্য কিন্তু সেটা নয়। মহাপ্রভুর আসল উদ্দেশ্য ছিল সমাজতন্ত্র রাষ্ট্র গঠিত করার, যার জন্য তিনি করে দেখিয়েও গেছেন। কি করলেন? রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর মতন যারা একদিন বাংলার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ছিলেন, নবাব হুসেন শাহ আমলে, বাংলা বিহার উড়িষ্যার নবাব যখন আলাউদ্দিন হুসেন শাহ, এই হুসেন শাহ আমলে বাংলার প্রধানমন্ত্রী, বাংলার অর্থমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী পাদ। তখন তাদের নাম ছিল সাকর মল্লিক এবং দবির খাস। নবাবের দরবারে চাকরি করতে 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 যখন মহাপ্রভুর কৃপা তাদের মধ্যে বর্ষিত হলো, একদিন নবাবকে গিয়ে বললেন, নবাব আমাদের অপরাধ মার্জনা করবেন, আমাদের ধৃষ্টতা মার্জনা করবেন। অনেকদিন আপনার চাকরি করলাম, কথাগুলো মন দিয়ে শুনবেন মায়েরা, ভক্তমণ্ডলী, এর মধ্যে কিন্তু চরম শিক্ষা আছে। এটা হাটে বাজারের ওষুধ বিক্রির কথা নয়। অনেকদিন আপনার চাকরি করলাম, অনেকদিন আপনার দরবারে চাকরি করলাম, অনেকদিন আপনার গোলামি করলাম, এইবার আমাদেরকে বিদায় দিন। যার চাকরি করার জন্য আমি প্রতিশ্রুতবদ্ধ, আমি ভগবানের কাছে প্রতিশ্রুতবদ্ধ। আমি যখন ঊর্ধ্ববনে মাতৃগর্ভে ছিলাম, ভগবানের কাছে বারবার কেঁদে কেঁদে বলেছিলাম, ঠাকুর ঠাকুর তুমি এই জঠর যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও, এই ধরাধামে গিয়ে তোমার গুণকীর্তন গাইব।
হুজুর, আমি যে তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমি যে তার দাসানুদাস, আমি যে তার দাসানুদাস, আমি যে তার দাসানুদাস। তাই আপনার চাকরি অনেক দিন করলাম, এবার আমাকে বিদায় দিন, আমাদেরকে বিদায় দিন। এতদিন চাকরি করলাম বাংলা বিহার উড়িষ্যার নবাব নবাব আলাউদ্দিন হোসেন শাহ, এবার চাকরি করব সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের নবাব দ্বিভুজ মুরলীধারী মৌলি শিখণ্ডী শ্রীকৃষ্ণচন্দ্র। দিন বিদায় দিন, বিদায় দিন। চমকে উঠলেন নবাব আলাউদ্দিন হোসেন শাহ। সাগর মল্লিক, দবির খাস, এদের মতো দুটো বুদ্ধিজীবী যদি আমার রাজ দরবার থেকে চলে যায়, না জানি কি ক্ষতি হয়। তাই তাদেরকে কি করলেন না, একটা ঘরের মধ্যে নজরবন্দি করে রাখলেন, যে ঘরটার নাম হচ্ছে চিকা মসজিদ। যদি আপনারা মালদায় গৌর দর্শনে যান তাহলে দেখবেন এখনো পর্যন্ত সেই ঘর রয়েছে, যে ঘরটির নাম হলো চিকা মসজিদ, যেখানে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী দুটো ভাইকে নজরবন্দি করে রেখেছিলেন নবাব হোসেন শাহ। কিন্তু হে ভক্তগণ, রাখে হরি তো মারে কে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি কাউকে কৃপা করে, এই জগতের কোন শৃঙ্খল তাকে আটকে রাখতে পারবে না। সেটা দেখিয়ে দিয়েছেন ভগবান তার জন্মের সময়। ভগবান যখন অবতীর্ণ হলেন কংসের কারাগারে, ভগবানের কৃপায় ওই লোহার বড় বড় দরজাগুলো সরে গেল আপনা আপনি। বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে চলে গেলেন, নন্দালয়ে রেখে দিয়ে এলেন। এটাও শিক্ষা। শিক্ষাটা কি? যে ভগবান যদি কাউকে কৃপা করেন তাহলে কোনো শৃঙ্খল তাকে আটকে রাখতে পারে না। তাই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে ওই সাগর মল্লিক এবং দবির খাস রূপ গোস্বামী সনাতন গোস্বামী হয়ে বৃন্দাবনে পথে অগ্রসর হলেন। গৌর গৌর বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে জগৎকে উদ্ধার করে বেড়ালেন রঘুনাথ দাস গোস্বামী। দুটো বাবার একটা সন্তান রঘুনাথ দাস গোস্বামী। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামীর কত একটা কথা বলে না, যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে। যে ছেলেটা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করলো, সেই ছেলেটা রাজ ঐশ্বর্যের মাথায়, রাজ সুখের মাথায় লাথি মেরে, হা গোবিন্দ তোমার হলাম বলে সবকিছু ছেড়ে দিয়ে প্রেমের কাঙাল হয়ে, প্রেমের ভিখারি হয়ে ছুটতে ছুটতে চলে গেলেন বৃন্দাবনের পথে, লীলাচলের পথে। ভক্তমণ্ডলী মায়েরা, এই ঘটনাগুলো শুনে রাখুন। রঘুনাথ দাস গোস্বামী সন্ন্যাসের পরে, গৃহত্যাগ করার পরে, যারা শুনছেন মন দিয়ে শুনবেন, গৃহত্যাগ করার পরে যখন মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য তিনি লীলাচলে গেলেন, নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভু শুনলেন যে রঘুনাথ এসেছে। স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ দেখো যেন রঘুনাথের কোনো অসুবিধে না হয়, জমিদারের ছেলে সন্ন্যাসী হয়েছে, ওর তো পালঙ্কে ঘুমানো অভ্যাস, একটা ভালো বিছানা করে দিও। মাই জগন্নাথের মহাপ্রসাদ এনে তাকে সময় মতো দিও। এই দীর্ঘদিন চলতে 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 যখন রঘুনাথ দেখলেন যে মহাপ্রভু আমাকে সম্মান করছেন, নিতাই গৌর হরি হরি বল, সেখান থেকে সরে গেলেন। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই দেখলেন যে মহাপ্রভু আমাকে সম্মান করতে শুরু করেছে, সেখান থেকে সরে গেলেন। কি করতেন? সবার অলক্ষ্যে জগন্নাথের মন্দিরের পাশে, সিংহ দরজার পাশে বসে বসে হাত দুটো পেতে, ওই রঘুনাথ হাত দুটো পেতে বসে থাকতেন। ভিক্ষা করার জন্য কিছু বলতেন না যে তোমরা আমাকে ভিক্ষা দাও। সন্ন্যাসীর তো চাইতে নেই, সন্ন্যাসী কাউকে চাইতে পারবে না, সন্ন্যাসী চাইতে নেই, তাই দুটো হাত পেতে বসে থাকতেন। ঘুরতে 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 মহাপ্রভুর কানে খবর এলো যে রঘুনাথকে দেখা যাচ্ছে না। দেখো তো স্বরূপ, রঘুনাথ কোথায় রয়েছে? ঘুরতে 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 দেখা গেল যে রঘুনাথ সিংহ দরজার পাশে বসে ভিক্ষা করছে। মহাপ্রভুর কানে যখন খবরটা গেল, মহাপ্রভু সিংহের মতো চিৎকার করে
বললেন স্বরূপ, রঘুনাথকে বলো, রঘুনাথকে বলো ওই বেশ্যাবৃত্তির থেকে যেন সরে আসে। নিতাই গৌর হরি। কত কঠিন নিয়ম সন্ন্যাসের। সন্ন্যাসী ভিক্ষা করতে পারবে না। কোন সন্ন্যাসী যদি হাত পেতে চেয়ে ভিক্ষা করে, শাস্ত্র বললেন সেটা তার বেশ্যাবৃত্তির সমান। এই কথাটা যখন কানে গেল, রঘুনাথ আর হাত পেতে বসতেন না। জীবন ধারণের জন্য জগন্নাথের মহাপ্রসাদ যেগুলো আর বিতরণ করা হয় না, সেই মহাপ্রসাদগুলো এক জায়গায় ঢেলে দেওয়া হয়। নর্দমা বেয়ে যখন সেই মহাপ্রসাদ গড়াতে গড়াতে যায়, যে মহাপ্রসাদ, কেউ কিছু মনে করবেন না, যে মহাপ্রসাদ গরুরও অখাদ্য, সেই মহাপ্রসাদগুলো ওই নর্দমার থেকে একটা একটা করে তুলে হাতের মধ্যে নিতেন, একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে সেই কোটি গ্রহণ করে তিনি জীবন ধারণ করতেন। নিতাই গৌর হরি হরি বল। এই হচ্ছে মহাপ্রভুর কৃপা, এই হচ্ছে মহাপ্রভুর অহৈতুকী কৃপা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, রাধা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। গৌরাঙ্গের গুণের কথা, ও গৌরাঙ্গের গুণের কথা এক মুখে কহিতে না পারি। ও যে গৌরাঙ্গের গুণের কথা এক মুখে কহিতে না পারে। ও যে সংকীর্তন হরিনাম সংকীর্তন মাঝে নাচে নাচে কুলের বৌহারি। হরি না সংকীর্তন মাঝে নাচে ফুলের গোয়ারে। আরেকটি সুন্দর কথা, মায়েরা, গৌরাঙ্গের গুণের কথা এক মুখে কহিতে না পারি। সত্যিই তো তাই। গৌরাঙ্গের গুণের কথা বলে শেষ করা যাবে? কে এমন আছো গো জগতে পণ্ডিত যে গৌরাঙ্গের গুণের কথা বলে শেষ করবে? কে জগতে আছো এমন কীর্তনিয়া যে 3 ঘন্টার কীর্তন করে তুমি গৌরাঙ্গের গুণের কথা বলে শেষ করবে? গৌরাঙ্গের গুণের কথা এক মুখে কহিতে না পারি। কি না, সংকীর্তন মাঝে নাচে কুলেরও বৌহারি। মেয়েরা ঘরের মধ্যে থাকবে, মেয়েরা দরজার আড়ালে থাকবে, মেয়েরা পর্দার আড়ালে থাকবে, তাদের কোনো ভজনের অধিকার নেই, বাইরে আলো দেখার কোনো অধিকার নেই। এই শাসন ছিল, এই শাসন ছিল বৈদিক যুগে। আছে এটা শুনে নিন, একমাত্র বৈদিক যখন যুগ, সত্য যুগ, বৈদিক যুগ, হ্যাঁ, এই বৈদিক যুগে মেয়েদের প্রাধান্য ছিল। বৈদিক যুগের মেয়েদের উপনয়ন হয়েছে। একটা পুরুষের যতখানি অধিকার ছিল, বৈদিক যুগে একটা মেয়েরও কিন্তু তেমনি অধিকার ছিল। হ্যাঁ, ছেলেদের পৈতে ছিল, মেয়েদের পৈতে ছিল। এটা বৈদিক যুগে ছিল, এখন না। সেটা পরবর্তীকালে চলে যাওয়ার পরে মহাপ্রভু করলেন কি, মেয়েদেরকে ঘর থেকে টেনে নিয়ে এলেন তার কৃপার দ্বারা, তার ভালোবাসার দ্বারা, তার ভালোবাসার টানে, তার নামের টানে। আজকে কুলের যত রমণী ছিল তারাও মহাপ্রভুর নামে মুগ্ধ হয়ে, মহাপ্রভুকে দর্শনে মুগ্ধ হয়ে প্রেমানন্দে প্রেমের বাহু তুলে গৌর গৌর বলে রাস্তায় রাস্তায় নেচে বেড়াতে। গৌরাঙ্গের গুণের কথা এক মুখে কহিতে না পারি, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আর কি, যবনেও নাচে গায়। ও যবনে নাচে গায়, যবনে নাচে গায়, যবনেও নাচে গায়। ও যবনে নাচে গায়, বলে হরিনা ওই যবনে
নাচে গায় যবনেও নাচে গায় বলে হরি না যে হেন তারে সে বঞ্চিত বলরা নাচে গায়ে হিন্দুরা হরিনাম করবে, সনাতনীরা হরিনাম করবে, তার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর এমন কৃপা যে সেই কৃপার বলে আজকে বিধর্মীরা পর্যন্ত হরিনামে যোগ দিয়েছে, বিধর্মীরা পর্যন্ত হরিনামে যোগ দিয়েছে। আপনারা জানেন যে মুসলমানের লেখা বৈষ্ণব পদাবলী আছে, আমরা কীর্তনের মধ্যে শুনেছি যে মুসলমান বৈষ্ণব পদাবলী লিখেছেন। শুধু তাই নয়, আপনাদের সবার পরিচিত আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম, এত সুন্দর সুন্দর তিনি গান লিখেছেন। হ্যাঁ, এত সুন্দর সুন্দর তিনি গান লিখেছেন, নাম পাল্টিয়ে নয়, ধর্ম পাল্টিয়ে নয়, তার নিজের জায়গায় থেকে কত সুন্দর সুন্দর গান লিখেছেন। হ্যাঁ, কত সুন্দর সুন্দর গান লিখেছেন। হে গোবিন্দ রাখো রাখো রাঙা পায়, হে শ্যামরা রাখো রাখো রাঙা পায়, হে নজরুলের লেখা গান শ্যামরা মায়েরা সবাই মিলে একটু প্রাণ ভরে উলুধ্বনি, হে শ্যামরা রাখো রাখো রাঙা পায়, হে শ্যামরায় রাখো রাখো রাঙা পায়, ভুলে গৃহ সজন সবই সতেছি তোমায়। এইসব কথা কে লিখবে? একজন পণ্ডিত লিখবে, একজন সনাতনী লিখবে, আপনারা লিখবেন, যারা গৌর গোবিন্দ ভজন অনুরাগী, যারা কীর্তন শুনতে ভালোবাসেন তারা লিখবেন, কোনো ব্রাহ্মণ লিখবেন, কিন্তু লিখেছেন একজন মুসলমান। ভুলে গৃহ সজন সবই সপেছি তোমায়। নিজের বলতে কিচ্ছু জানি না, নিজের বলতে কিচ্ছু রাখিনি, সব কিছু ভুলে গিয়ে সব কিছু ছেড়ে দিয়ে, ছেলে মরে গেছে সেটাকেও ভুলে গেছি। পাশে কোনো আত্মীয় স্বজন নেই, আমি নিজে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, সেটাকেও ভুলে গেছি। কেন জানো দয়াময়? তোমাকে ভালোবেসে, আর তোমাকে ভালোবাসলে তো কষ্ট পেতেই হয়, এটা তো শুনেছি। আরে ভগবানকে ভালোবাসলে তো কষ্ট পেতেই হয়, ভগবানকে ভালোবাসলে তার পাওনা হচ্ছে চোখের জল। নিতাই গৌর হরি হরি বল। ভুলে গৃহ সজন সবই সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পায়, হে শ্যামরা রাখো রাখো রাঙা পায়, হে শ্যামরা রাখো রাখো রাঙা পায়, সংসার মরুঘ নাহি তরু ছায়া। এই সংসারটা হচ্ছে একটা মরুভূমির মতো, একটা মরুভূমির গভীরে যখন প্রবেশ করা হয় দেখে মনে হয় ওই বোধহয়
জল রয়েছে, কিন্তু যত এগিয়ে যাবে তত শুধু মরীচিকা, সেখানে কোনো জল নেই। ঠিক তেমনি এই সংসারে ওই বোধহয় সুখ রয়েছে, ওই বোধহয় সুখ রয়েছে, ওই বোধহয় সুখ রয়েছে, এই করে করে এগোতে এগোতে যত গভীরে প্রবেশ করব তত জ্বালা বাড়বে, তত দুঃখ এগিয়ে আসবে, তত যন্ত্রণা এগিয়ে আসবে, সেখানে কোনো আনন্দ নেই। সংসার মরু ঘর নাহি তরু ছায়া, আনন্দ নিপবনে আনমে ঘুমায়া। দ্বন্দ্ব দুলাল এসো এসো মোর শ্যামরা, নন্দ দোলাল এসো এসো মোর শ্যামরায়। রাখো রাখো রাঙা পা, হে শ্যামরায়, রাখো রাখো রাঙাবাই। এ শ্যামরায়, রাখো রাখো রাঙাবাই। রাখো রাখো রাঙাবাই, রাখো রাখো রাঙাবাই। তাহলে মহাপ্রভুর কৃপা দেখেছেন কেমন? হ্যাঁ, যবনেও নাচে গায়, যবনেও নাচে গায়। মহাপ্রভুর জীবনে আরো একটা উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে কাজী উদ্ধার। আজও সেই প্রমাণ মহাপ্রভু রেখে গেছেন, আজও সেই প্রমাণ মহাপ্রভু রেখে গেছেন। মলয় চাঁদ কাজী মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্যে যখন অত্যাচার বাড়িয়ে দিলেন, না হলে তো নিমাই আমার কাছে আসবে না। লোকে বলে নিমাই নাকি ভগবান, লোকে বলে নিমাই নাকি ভগবান, ওই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই নাকি ভগবান। আমাদের চোখের সামনে বেড়ে ওঠা নিমাই, নিমাই যদি ভগবান হয়, আমি কাজী হয়ে তো নিমাইয়ের কাছে যেতে পারবো না, সম্ভব নয় নিমাইয়ের কাছে যাওয়া আমার। তাই নিমাই আমার কাছে আসবে কেমন করে? অত্যাচার বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দিলেন তার প্রাণের শিখলগুলোকে পর্যন্ত ভাঙতে। এই যখন অত্যাচার চরমে উঠল, মহাপ্রভু মহা মিছিল করে কাজী সাহেবের দরবারে গিয়ে হাজির হলেন। কাজী, এ কি করেছো তুমি? এ কি করেছো তুমি? তুমি না কাজী সাহেব, তোমার কাছে আমরা সূক্ষ্ম বিচার চাই। তুমি ওই বিচারকের আসনে বসে বসে একটা শ্রেণীকে তুমি আগলে রেখেছো, আর একটা শ্রেণীর উপরে তুমি অত্যাচার চালাচ্ছ কেন? সনাতনীরা কি অন্যায় করেছে তোমার কাছে? তারা একটু মনের আনন্দে হরিনাম করে, তারা তো তোমার কোনো অন্যায় করেনি, তাহলে কেন তুমি তাদের উপর অত্যাচার করছো নিমাই? তাদের উপর অত্যাচার কেন জানো নিমাই? আমি সবার মুখে শুনেছি তুমি নাকি ভগবান, তুমি নাকি দয়াময়, তুমি নাকি পতিত পাবন, তুমি নাকি করুণা। তাই আমার মতো তুমি পতিতকে উদ্ধার করবে, আমার মতো পতিতের কাছে তুমি আসবে, আমার গৃহে তোমার চরণ পড়বে, সেই আশায় আমি বসেছিলাম। এসো নিমাই, তোমার সেই সর্বহারার মন্ত্রে আমাকে দীক্ষা দাও, তোমার সেই সর্বহারার মন্ত্রে আমাকে দীক্ষা দাও। কাজী সাহেবকে আলিঙ্গন দিলেন ভক্তগণ। এটা তো একটা গুরুত্বপূর্ণ কথা। আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মলয় চাঁদ কাজী ছিলেন মহাপ্রভুর থেকে বয়সে বড়। চোখের সামনে যখন মহাপ্রভুর চোখের সামনে যখন মলয় চাঁদ কাজী জগৎ থেকে বিদায় নিলেন, এত ভালোবাসতেন কাজী সাহেবকে, আর কাজী সাহেব মহাপ্রভুকে এত ভালোবাসতেন যে শেষে তিনি নিজে হাতে সমাধিস্থ করলেন মায়াপুরে। আজও তার সমাধি বর্তমান। যারা নবদ্বীপ মায়াপুর দর্শন করেছেন, মায়াপুরে এখনো দর্শন করবেন মলয় চাঁদ কাজীর সমাধি। মলয় চাঁদ কাজীকে সমাধিস্থ করার পরে সেই সমাধির উপরে তিনি একটা গুলুঞ্চ ফুলের গাছ লাগিয়ে দিলেন। মহাপ্রভু একটা গুলুঞ্চ ফুলের গাছ লাগিয়ে দিলেন। কাজী সাহেব
তুমি তো মুসলমান, তুমি তো মুসলমান। তোমাকে সমাধিস্থ করার পরে যদি কেউ তোমার সমাধিতে সেবা না করে, কোন ব্রাহ্মণ পণ্ডিত এসে যদি তোমার সমাধিতে সেবা না করে, তাই এই গুলুঞ্চ ফুলের গাছটা লাগিয়ে দিলাম। বর্ষা নয়, শরৎ নয়, হেমন্ত নয়, শীত নয়, গ্রীষ্ম নয়, কোন সময়ে কোথাও একটা ফুল না থাকলেও তোমার সমাধি সেবা করার জন্য ওই বৃক্ষে, ওই পুষ্প বৃক্ষে অন্ততপক্ষে একটাও পুষ্প বিকশিত হয়ে একটা সময় তোমার সমাধির উপর ঝরে পড়ে তোমার সমাধির সেবা করবে। নিতাই গৌর হরি হরি। তাই হে ভক্তগণ, শুধু হিন্দু নয়, শুধু পণ্ডিত নয়, শুধু ব্রাহ্মণ নয়, শুধু কায়স্থ নয়, আজকে সারা বিশ্ববাসী জাতি ধর্ম নির্বিশেষে আমার মহাপ্রভুকে নিয়ে গবেষণা করছেন। কুল কিনারা পাচ্ছেন না আমার মহাপ্রভুকে নিয়ে গবেষণা করে। আমরা তো কীর্তনিয়ারা আপনাদেরকে দু চারটে কথা বলে দিয়ে খালাস, কিন্তু যারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু ওই প্রসঙ্গ নিয়েই পড়ে আছে, মহাপ্রভুকে নিয়ে, হ্যাঁ, তার আদর্শকে নিয়ে, কি তার মধ্যে ছিল যে তিনি সামান্য একটা ডোরকৌপির বহিঃপাশ পড়ে জগতের দরজায় দরজায় ঘুরে তিনি যুগ সংস্কার করে বেড়ালেন। যবনেও নাচে গায় বলে হরি নাম, যবনেও নাচে গায় বলে হরি নাম, যবনেও নাচে গায় বলে হরি নাম, যবনে নাচে গায়, যবনে নাচে গায়, যবনে যবনে নাচে গায় বলে হরি নাম, যবনেও নাচে গায় বলে হরি নাম, হেন তারে সে বঞ্চিত বলরাম, ওই হেন তারে সে বঞ্চিত বলরাম। এত সুন্দর পদাবলীটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে পদকর্তা বলরাম দাস। এই বলরাম দাস সম্পর্কে আপনাদের একটা কথা বলে নি। এই বলরাম দাস আমার মহাপ্রভু, আমার নিত্যানন্দ প্রভু যখন লীলা সম্বরণ করলেন, লীলার থেকে সরে গেলেন নিত্যানন্দ প্রভু, সেই সময় এই সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা মা, হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা মা, হ্যাঁ, আমার তো সৌভাগ্য হলো না, যদি নিত্যানন্দ ত্রয়োদশীতে আমি আপনাদের কাছে এই নিয়ে আলোচনা করতে পেতাম তাহলে খুব আনন্দ হতো। হ্যাঁ, নিত্যানন্দ তত্ত্বটা এত নিগূঢ় তত্ত্ব বা এতটা গূঢ় তত্ত্ব, ওই 2-5 মিনিটে বলে কুল কিনারা পাওয়া যাবে না। যাই হোক, তো ওই নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা দেবী একটা সময়ে এই সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য একবারে বুক দিয়ে সংগ্রাম করে গেছেন। বুক যাকে বলে না, যে বুক চিতিয়ে সংগ্রাম করা, ঠিক সেই রকম ভাবে সংগ্রাম করেছিলেন বা সেই রকম ভাবে তিনি পরিশ্রম করেছিলেন এই জাহ্নবা দেবী। এবং সেই সময়ে যারা তার সঙ্গে সঙ্গী ছিলেন তার মধ্যে তাঁরই মন্ত্র শিষ্য এই বলরাম দাস। সবাই মিলে একটু বলরাম দাসকে প্রণাম জানান। এরা যা করেছেন আমাদের জন্যে, কোনো কিছু দিয়ে এদের ঋণ পরিশোধ করতে পারবো না। যদি একটু সম্মানও তাদেরকে জানাতে পারি তাহলেও আমাদের মানব জীবন ধন্য হবে। জয় নিতাই। আমি প্রথমেই বলেছি যে আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে, যে প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করছি বা প্রবেশ করতে যাচ্ছি, সেটা হচ্ছে কুষ্ঠ বাসুদেব উদ্ধার। মহাপ্রভু বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন দক্ষিণ পশ্চিম ভারতের একটা জায়গায়। তো শ্রীকুর্মমে, দক্ষিণ পশ্চিম ভারতের একটা তীর্থ আছে, যে তীর্থের নাম হচ্ছে শ্রীকুর্মম, যেখানে রয়েছে কুর্মদেবের মন্দির। মহাপ্রভু ভগবানের 10টি অবতারের মধ্যে দ্বিতীয় অবতার হচ্ছে কুর্ম অবতার। মিন কুর্ম, মিন প্রথম অবতার হচ্ছে মিন, দ্বিতীয় অবতার হচ্ছে কুর্ম।
দ্বিতীয় অবতার হচ্ছে কুর্ম। ভগবান কুর্ম মূর্তি ধারণ করেছিলেন। ভগবান কুর্ম মূর্তি ধারণ করেছিলেন। কেন ধারণ করেছিলেন? না, পৃথিবীর ভালো ভালো জিনিসগুলো যখন জলের তলায় ছিল, বা হিরণ্যাক্ষ, প্রহ্লাদের জ্যাঠামশাই হিরণ্যাক্ষ যখন পৃথিবীর ভালো ভালো জিনিসগুলোকে ডুবিয়ে দিয়েছিল, সেইগুলোকে তোলার জন্য হয়েছিল সমুদ্র মন্থন। সেইগুলোকে তোলার জন্য হয়েছিল সমুদ্র মন্থন। তাকে দিয়ে, মন্দার পর্বতকে দিয়ে এবং বাসুকী নাগকে দিয়ে। এখন মন্দার পর্বতকে যত সমুদ্রে নামানো হচ্ছে, মন্দার পর্বত ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, মন্দার পর্বতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভগবান দেখলেন এ তো বেগতিক, ও তো মন্দার পর্বতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সমুদ্র মন্থন হবে না, তাহলে কি হবে? এই কুর্মমূর্তি ধারণ করে সমুদ্রের তলে গিয়ে নিজ পৃষ্ঠে মন্দার পর্বতকে কাঁধে তুলে নিলেন, বুঝতে দিলেন না কাউকে। শুধু তাই নয়, নিজের দেহ থেকে দুটো বাহু বার করে দিলেন, একটা দিলেন দেবতাদের দিকে, একটা দিলেন অসুরের দিকে। শুরু হলো সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন করতে 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 কল্পবৃক্ষ উঠলো, ইন্দ্রের হাতে ঐরাবত উঠলো, চাঁদ উঠলো, শেষকালে অমৃত উঠলো। সেই অমৃত ভগবান চালাকি করে দেবতাদের মধ্যে বিতরণ করে দিলেন। এই হচ্ছে কুর্ম মূর্তির কারণ। তো আমাদের এদিকে কোথাও কুর্ম মূর্তি বা কুর্ম দেবের মন্দির দেখতে পাওয়া যায় না। দক্ষিণ পশ্চিম ভারতের একটা প্রান্তে রয়েছে, সেটা হচ্ছে শ্রীকুর্মম বলে একটি জায়গা। যদি আপনারা কেউ কোনোদিন বেড়াতে যান দক্ষিণ পশ্চিম ভারতে, হ্যাঁ, যখন ওই রামেশ্বরম, তারপরে পন্ডিচেরি এইসব যাবেন বেড়াতে, তখন ওই জায়গাগুলো দর্শন করবেন। এটা দক্ষিণ পশ্চিম ভারতের তীর্থ। তো সেই দক্ষিণ পশ্চিম ভারতে যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছেন মহাপ্রভু, সেই সময়ে তিনি কি করলেন না, ওই বাসুদেব বিপ্রকে উদ্ধার করলেন। কুষ্ঠ রোগগ্রস্ত ব্রাহ্মণ বাসুদেব বিপ্র, এখান থেকে ওখানে চলে যাবার ক্ষমতা নেই, এতখানি তার গলিত কুষ্ঠ, সারা গায়ে দুর্গন্ধ, মানুষ কাছে যেতে পারে না, কিলবিল কিলবিল করছে পোকায়। মহাপ্রভু গিয়ে তাকে জড়িয়ে ধরে উদ্ধার করলেন। নিতাই গৌর হরি হরি বল। আজকে আমরা সেই প্রসঙ্গটা নিয়েই শুরু করেছি আলোচনা। আসুন দেখি, চলুন এবার আস্তে আস্তে প্রসঙ্গের দিকে এগিয়ে যাই। সন্ন্যাস গ্রহণের পর যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন 24 বছর বয়সে, সন্ন্যাস গ্রহণ করার পরে সচিমার সঙ্গে দেখা হলো অদ্বৈত ভবনে। স্থির করলেন আমি বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাব ঠিক করে তিনি বৃন্দাবনে যেতে পারলেন না, কারণ তখনকার পথঘাট তো এরকম ছিল না। তিনি বুঝতে পারলেন না আমি কোন দিকে বৃন্দাবনে যাব। সচিমা যখন বুক চাপড়ে চাপড়ে তার আদরের নিমাইয়ের জন্য কেঁদে বেড়াচ্ছে, নিমাই, নিমাই রে, বুক চাপড়ে চাপড়ে যখন সচিমা কেঁদে বেড়াচ্ছেন নিমাই নিমাই করে, নিত্যানন্দ প্রভু মায়ের চোখে জল দেখে থাকতে পারলেন না। কেন থাকতে পারলেন না? আস্তে, এখানে একটা কথা শুনে যান। নিত্যানন্দ প্রভু থাকতে পারলেন না কেন? তিনি তো নদিয়ার লোক নন, তিনি তো বীরভূমের মানুষ। তিনি এসেছেন নদিয়ায় মহাপ্রভুর কাছে, তাহলে সচি মায়ের চোখে জল দেখে তার দুঃখ হচ্ছে কেন? এই তো, সচি মায়ের চোখে জল দেখে তার দুঃখ হচ্ছে কেন জানো? সেও মনে মনে ভাবছে যে আমিও ঘর থেকে চলে আসার পরে আমার মাও একদিন এইরকম করে বুক চাপড়ে চাপড়ে কেঁদেছিল, কেঁদে বেরিয়েছিল আমার চোখে। এই সচি মায়ের চোখে জল দেখে থাকতে না পেরে নিত্যানন্দ প্রভু বেরিয়ে পড়লেন তার আদরের ভাই নিমাইয়ের খোঁজে। খুঁজতে 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 বীরভূমের শিউড়ির কাছে একটা জায়গা, যার নাম হলো পানুরিয়া। জায়গাটা মনে রাখবেন, শিউড়ির কাছে জায়গাটার নাম হচ্ছে পানুরিয়া। সে একবারে শিউড়ির কাছাকাছি জায়গা। বীরভূমের সদর শহর শিউড়ি, শিউড়ির কাছাকাছি জায়গা পানুরিয়া। ওই পানুরিয়ায় গাছতলায় বসে বসে যখন, হ্যাঁ, এখানে একটা কথা আছে, শাস্ত্রে বলেছে কি, মহাপ্রভু 3 দিন আর দেশ করিয়া ভ্রমণ, করিয়া 3 দিন আর দেশ করিয়া ভ্রমণ, কোথাও না শুনতে পেল কৃষ্ণ 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 নাম না শুনিয়া করে
করেন ক্রন্দ করেন এই ঘুরতে 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 3 দিন পরে যখন কারোর মুখের আদেশ, কারোর মুখে যখন কৃষ্ণ নাম শুনতে পেলেন না, ওই পানুরিয়ার একটা নিম গাছের তলায় প্রভু হেলান দিয়ে বসলেন ক্লান্ত। দেখবেন যেভাবে বসেছিলেন মহাপ্রভু, সেই মূর্তিটাই ধরে রাখা হয়েছে। ওই বিশ্রাম জায়গাটার নাম হচ্ছে বিশ্রামতলা, যেখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। এখনো পর্যন্ত এইভাবে মহাপ্রভু বসে আছেন, যেন মহাপ্রভু বিশ্রাম করছেন। ওইখান থেকে নিত্যানন্দ প্রভু ধরে নিয়ে গেলেন অদ্বৈত ভবনে। নিমাই, আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাবো, এসো নিমাই, বৃন্দাবনে নিয়ে যাব বলে তিনি নিয়ে গেলেন অদ্বৈত ভবনে। হাউ হাউ করে কেঁদে উঠলেন সচিমা, নিমাই রে, নিমাই, আমি ভেবেছিলাম তোকে ঘরের মধ্যে আটকে রাখবো। আমার বাবা নীলাম্বর চক্রবর্তী বিশ্ববিখ্যাত জ্যোতিষী, আমি ভেবেছিলাম তোকে ঘরের মধ্যে আটকে রাখবো, কিন্তু নিমাই রে, ঘরের মধ্যে আটকে রাখবো বলে প্রথমেই এক পরমা সুন্দরী রমণীর সঙ্গে তোর বিবাহ দিলাম, নাম হলো লক্ষ্মীপ্রিয়া। ভাগ্যক্রমে লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হলো। পরবর্তীকালে আবার একটি সুন্দরী প্রতিমার সঙ্গে তোর বিবাহ দিলাম, নাম হলো বিষ্ণুপ্রিয়া, নাম হলো বিষ্ণুপ্রিয়া। ভাবলাম আমার কথা মনে না থাকলেও বৌমার মিষ্টি মুখটা তুই ভুলতে পারবি না। কিন্তু নিমাই রে, তোর সন্ন্যাসে একটা ভালো প্রমাণ হলো আমিও পণ্ডিতের মেয়ে, আমিও অনেক অভিজ্ঞতা সম্পন্ন। এটা আমি জানতাম না যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সুন্দর প্রাণ গোবিন্দ যদি কাউকে কৃপা করে, এই জগতের সংকীর্ণ সুন্দর কাউকে আটকে রাখতে পারে না রে নিমাই। নিতাই গৌর হরি হরি। তাই সন্ন্যাসী হয়েছিস, খুব ভালো করেছিস, সন্ন্যাসী হয়েছিস, খুব ভালো করেছিস। শোন বাবা, একটা কথা, আর তো তুই গৃহে ফিরে যাবি না, তোর সঙ্গে তো আর দেখা হবে না। হরিনাম প্রচার করতে করতে কোথায় যে থাকবি তার তো কোনো ঠিক নেই। তবে একটা কথা শোন, আমি তো তোর মা, সন্ন্যাসী তুই, কিন্তু আমি তো তোর মা। বছরে একবার করে যেন তুই ওই নীলাচলের মাটিতে থাকিস রথের সময়ে। কেন? আমাদের বাংলার থেকে যে সমস্ত বাবাজি বৈষ্ণবরা যাবে, অন্তত পক্ষে বছরে একটা দিনও তো তোর আমি খোঁজ খবর নিতে পারবো, একটা দিনও তো তাদের হাতে তুলে দিতে পারবো মোছার ঘণ্ট, একটা দিনও তো তাদের হাতে তুলে দিতে পারবো তোর পছন্দের জিনিসগুলো। তাই হে ভক্তগণ, আজও পর্যন্ত বাংলার থেকে ওই রথের আগে মহাপ্রভুর প্রিয় জিনিসগুলো মাথায় করে নিয়ে যাওয়া হয় এবং গম্ভীরা মঠে সেগুলো রেখে দেওয়া হয়, যার নাম হচ্ছে ঝালি সমর্পণ, এবং যে ঝালির নাম হচ্ছে রাঘবের ঝালি। নিতাই গৌর হরি হরি বল। এইগুলো হচ্ছে চৈতন্য লীলার তথ্য। এখন এইসব তথ্য কীর্তন থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এখন আর এইসব তথ্য কীর্তনের মধ্যে পাবেন না। কীর্তনের মধ্যে এখন যত চটকা কথা, এইসব কথা পাবেন। হ্যাঁ, ওই যে কালকে বলেছি না, আম পাতা দেবদারু পাতা কেন ঢেউ খেলানো হয়, তো দেবদারু পাতা ঢেউ খেলানো হয় তো আমার বাবার কি? এইগুলো কীর্তনের কথা আপনারা যে কেন শোনেন আমারও মাথায় ঢোকে না। জয় নিতাই। বিচার করি আমার ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। শাস্ত্রের কথা না শোনা, শাস্ত্রকে অবমাননা করা, আর সে কথা না শোনা মানে ওই দুটো পাগলের কথা শুনে বেড়ানো ভালো, কীর্তনের এসে সময় নষ্ট করার থেকে। তাই গৌর হরি হরি বল। এখন কি হয়েছে না, এটা হচ্ছে রাঘবের ঝালি। দেখবেন যদি কারোর কোনোদিন সৌভাগ্য হয়, রথের আগে পুরীতে যাবেন, 2-4 দিন আগে পুরীতে যাবেন, ওই 10 দিন ধরে পুরীতে থাকবেন। রথের সময়ে আমার মহাপ্রভু যা যা করতেন সেগুলো এখনো পর্যন্ত আমাদের বাংলার বাবাজিরা অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন। ঝালি সমর্পণ কীর্তন, হ্যাঁ, গুন্ডিচা মার্জন কীর্তন, গুন্ডিচা মন্দির পরিষ্কার, সে কি আনন্দ! আমার একবার সৌভাগ্য হয়েছিল, হ্যাঁ, এইসবগুলো করা। তারপরে রথাগ্যে কীর্তন, ইন্দ্রদুম্ন সরোবরে স্নান,
হ্যাঁ, তারপরে টোটা গোপীনাথের মৎসব, তারপরে ওই জগন্নাথ দেবের বাসি প্রসাদ খাওয়া রাস্তায় বসে বসে, এগুলো খুব আনন্দের। এইগুলোতে অংশগ্রহণ করতে হবে, তবে মানব জীবন ধন্য হবে, বোঝা যাবে আমার মহাপ্রভু কি করেছিলেন মানুষের জন্য। হ্যাঁ, তাই মাকে কথা দিলেন, মা শোনো, শুধু পুরী ধামে নয়, যারা আমাকে ভালোবাসে এই ভালোবাসার মানুষের জন্য আমি সদা সর্বদাই 4টে জায়গায় থাকবো। কোথায় কোথায়? শিবাস অঙ্গনে, সচিবার রন্ধনে, রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে, নিতাই গৌর হরি হরি। নিত্যানন্দ নর্তনে। কোথায় কোথায় থাকবো মহাপ্রভু বলে দিলেন, আপনারা শুনে নিন। যারা কষ্ট করে রাত জেগে কীর্তন শুনছেন, এতক্ষণ ধরে যারা কীর্তনে আসলে বসে রয়েছেন, তত্ত্বগুলো ভালো করে শুনে নিন। মহাপ্রভু কোথায় থাকবেন? মহাপ্রভু থাকেন কোথায়? মহাপ্রভু কোথায় কোথায় থাকবেন? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাসের মতন এই অঙ্গনটা যেজন তৈরি করতে পারবে, তার অঙ্গনের মধ্যে আমার চৈতন্য বিরাজ করবেন। নিতাই গৌর হরি হরি। রাঘব ভবনে, পানিহাটির রাঘব পণ্ডিতের ভবনে মহাপ্রভু অবস্থান করতেন। হ্যাঁ, রাঘব ভবনে। নিত্যানন্দ নর্তনে, নিতাই চাঁদের মতো ভাব নিয়ে যেজন নৃত্য কীর্তন করতে পারবেন। নিতাই চাঁদের মতো নাচতে পারেন তো? নাচতে পারেন নিতাই চাঁদের মতো? যখন কীর্তনের মধ্যে নাচবেন তখন নিত্যানন্দের মতো নাচবেন। কেমন নিত্যানন্দের নাচ দেখেছেন? কেমন নাচ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখো, নিতাই নাচে পাছে পাছে, 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 সোনার গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে পাছে পাছে, ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে পাছে পাছে। দুটো প্রেমের বাহুকে বাড়িয়ে দিয়ে এইভাবে নিত্যানন্দ নৃত্য করছেন। হ্যাঁ, এইভাবে একটা সেবা, একটা নৃত্য, একটা সেবা, একটা আনন্দ। যাই হোক, নিত্যানন্দ নর্তনে। আর সচিমার মতো মন নিয়ে যেজন রান্না করে আমার মহাপ্রভুর সেবা দেবে। হ্যাঁ, ওই যে কচুর শাক আমার মহাপ্রভুর খুব প্রিয়। কচুর শাক রাঁধতে পারেন তো? কারা রান্না করতে পারেন কচুর শাক? দিকে হাত তুলুন তো। পারেন? বাহ, তাহলে কচুর শাক। আর মহাপ্রভুর প্রিয় কি? বাহ 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 বাহ, এই তো অনুরাগের কথা। হ্যাঁ, এই তো অনুরাগের কথা। কলার্থর আর কলার মোছা, এই কলার্থর কলার মোছা মহাপ্রভুর সব থেকে প্রিয়। শ্রীধর পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু নবদ্বীপের হাটে প্রত্যেক দিন কলার্থর আর কলার মোছা নিয়ে তর্ক বিতর্ক করতেন। যে কলার্থরের দাম 1 টাকা, মহাপ্রভু রসিকতা করে বলতেন, হরি এই শ্রীধর শোনো, এটা কিন্তু আমি 4 আনার বেশি তোমাকে দেবো না। এবার টানাটানি মোচা নিয়ে, থর নিয়ে মোচা নিয়ে টানাটানি। এখন শ্রীধর দেবে না, মহাপ্রভু শুনবে না। প্রত্যেক দিন রসিকতা করতেন আমার মহাপ্রভু। কত করুণাময়, কত রসিক। তো সেই শ্রীধরকে একদিন দেখতে না পেয়ে সবাই কাছে খবর নিলেন, হ্যাঁ শ্রীধর আসেনি কেন? বলে, প্রভু ওর শরীর খারাপ, আসতে পারে না। মহাপ্রভু থাকতে না পেরে গেলেন শ্রীধরের কাছে, দেখলেন শ্রীধর আর উঠতে পারে না, শ্রীধর শুয়ে রয়েছে। শ্রীধর, তোমাকে হাটে দেখি না কেন শ্রীধর? প্রভু, আমি যে আর হাটে যেতে পারি না, আমি আর উঠতে পারি না। কতখানি কৃপাময়। বললেন, শ্রীধর আমার খুব পিপাসা পেয়েছে, তোমার এখানে কোনো জলের ব্যবস্থা নেই? বললে, প্রভু জল তো আছে, কিন্তু সেই জল যে তোমাকে দেওয়া যাবে না, কারণ ওটা কোনো সময় খেতে গিয়ে আমার উচ্ছিষ্ট হয়েছে। মহাপ্রভু বললেন, দাও শ্রীধর, আমার যে বড় পিপাসা পেয়েছে। না প্রভু, ওই জল তোমাকে দেওয়া যাবে না, সেখানে ওটা
টানাটানি, মহাপ্রভু জোর করে জল নিয়ে গ্রহণ করলেন। নিতাই গৌর হরি হরি বল। তো সেই কলার্থর কলার মোছা মহাপ্রভুর প্রিয়। নিতাই গৌর হরি হরি বল। আজকে মায়ের চরণে প্রণাম করে, মায়ের চরণে প্রণাম জানিয়ে প্রভু আমার চলেছেন লীলাচলে। নিতাই গৌর হরি হরি বল। লীলাচলে চলেছেন। আসুন সবাই আমরা একটু লীলাচলের দিকে এগিয়ে যাই। জয় জগন্নাথ 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 জয় উলুধ্বনি জয়ধ্বনি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী তুমি। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত করল মুদাধীর নারী বদন কমল স্বাদ মধুপ রমা শম্ভো রমা মরপতি গণেশার চিত পদ। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ভুজে সর্বে বেনুং শিরসি শিখিপুচ্ছং কটিতটে দুকুলং নেত্রান্ত সহচর বিদধাত সদা শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। জয় জগন্নাথ 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 স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ ক্ষেত্রে প্রবেশ করলেন। ভক্তমণ্ডলী মায়েরা, বাংলার থেকে কিছু মানুষ ছুটতে ছুটতে মহাপ্রভুকে অনুসরণ করে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গেলেন, যারা মহাপ্রভুর বিরহ দশা সহ্য করতে পারলেন না। মহাপ্রভুর সন্ন্যাসের পর মহাপ্রভুকে দর্শন করতে না পেয়ে, মহাপ্রভুকে দর্শন করতে না পেয়ে যারা পাগলের মতো ছুটতে ছুটতে গেলেন, তার মধ্যে একজন হলেন মহাপ্রভুর কীর্তনিয়া বাসুদেব ঘোষ। বাংলার থেকে ছুটতে ছুটতে গিয়ে তিনি যখন প্রথমবার জগন্নাথ দর্শন করলেন, আসে কথা বলো না, তিনি যখন প্রথমবার জগন্নাথ দর্শন করলেন, একাধারে দর্শন করছেন জগন্নাথ, একাধারে দর্শন করছেন আমার মহাপ্রভুকে। মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছে অচল জগন্নাথ, আর মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে সচল জগন্নাথ। দুই জগন্নাথকে একসঙ্গে দর্শন করে মহাপ্রভু চিৎকার করে বলে উঠলেন, আহা, বাসুদেব ঘোষ চিৎকার করে বলে উঠলেন, জয় জয় জগন্নাথ সচির নন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন। জগন্নাথ
সচির নন্দন জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন 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 কেহ বলে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবেতে রাবণ বধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা 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 শিরাধার ভাবে এবে গোড়ায় অবতার শিরাধার ভাবে এবে গোড়ায় অবতার ভাবে গোড়ায় অবতার শিরাধার ভাবে এবে গোড়ায় অবতার শিরাধার ভাবে এবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম প্রভু করিলেন প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার বাসুদেব ঘোষ পথে করি জোর হাত বাসুদেব ঘোষ করি জোর হাত যেই ওগো যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ ওগো যে হরি বল হরি বল সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ নিতাই গৌর হরি হরি বল একাধারে দর্শন করতে লাগলেন হ্যাঁ মনের আনন্দে একাধারে দর্শন করতে লাগলেন সারা লীলাচলবাসী আজকে কথা বলো না মায়েরা আজকে দর্শন করতে লাগলেন জগন্নাথকে দর্শন করতে লাগলেন ওই সচল জগন্নাথকে হই হই কাণ্ড পড়ে গেল লীলাচলের মাটিতে নতুন একজন সন্ন্যাসী এসেছে এমন সন্ন্যাসী কেউ কোনোদিন কাউকে দেখে কেউ কোনোদিন দর্শন করতে পারেনি চল 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 জীবনে তো সন্ন্যাসী অনেক দেখেছিস চল চল একটু প্রাণ ভরে আমরা সন্ন্যাসী দর্শন করে আসি ভক্তমণ্ডলী মায়েরা সন্ন্যাসী দেখার ঢল পড়ে গেল সন্ন্যাসী দেখার ভিড় পড়ে গেল লীলাচলের মাটিতে সন্ন্যাসী দেখার ঢল পড়ে গেল সন্ন্যাসী দেখার ভিড় পড়ে গেল লীলাচলের মাটিতে সবাই যখন দলে দলে দেখতে আসতে লাগলো ছুটে এলেন স্বয়ং বৃহস্পতির অবতার স্বয়ং বৃহস্পতির অবতার রাজ পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য এসে দেখলেন যে সুন্দর সুঠাম সন্ন্যাসী বড় নবীন সন্ন্যাসী এত সুন্দর সন্ন্যাসী দেখতে হয় এত সুন্দর সন্ন্যাসী দেখতে হয় আগে জানা ছিল না দলে দলে মানুষ এসে প্রণাম করছে ভক্তমণ্ডলী মায়েরা দলে দলে মানুষ এসে মহাপ্রভুকে প্রণাম করছে আর মহাপ্রভু সবাইকে সাধুবাদ জানাচ্ছেন নিতাই গৌর হরি হরি বল মহাপ্রভু সবাইকে আশীর্বাদ করছেন কি বলে জানেন এটাও আপনারা শিখে নিন যখন আপনাদেরকে কেউ প্রণাম করবে যখন আপনাদেরকে কেউ প্রণাম করবেন কি বলে আশীর্বাদ করবেন আপনারা বলুন তো দেখি কি বলে আশীর্বাদ করবেন বাহ খুব সুন্দর কৃষ্ণে মতিরস্তু তোমার ভগবানে মতি হোক তোমার ভগবানের চরণে মতি থাক ভগবত কৃপা হোক এই বলে আশীর্বাদ করবেন অন্য কিছু বলে যেন মূর্খের মতন তুমি বড় হও তুমি দীর্ঘজীবী হও তুমি পড়াশুনো করো মোটা টাকা রোজগার করো সুন্দর টুকটুকে দাদু ঠাকুমার আবার বলে সুন্দর টুকটুকে একটা বৌমা আসুক হ্যাঁ এইরকম আশীর্বাদ এই আশীর্বাদের কোনো দাম নেই ও বললেও যা হবে না বললেও তাই হয় আশীর্বাদ এইটা করবেন গুরুজনের কাছ থেকে যদি এই আশীর্বাদ কোনোদিন বর্ষিত হয় আমার কৃষ্ণ ভক্তি হবে আমার কৃষ্ণ কৃপা লাভ হবে হ্যাঁ তো যখন সবাই দলে দলে প্রণাম করতে আসতে লাগলো মহাপ্রভু যখন সবাইকে এই আশীর্বাদ জানাতে লাগলেন এই আশীর্বাদ কিন্তু এর আগে কোনো সন্ন্যাসী করেননি কোনো বৈদিক সন্ন্যাসী এটা মহাপ্রভুই প্রথম দেখালেন যে এইরকম আশীর্বাদ এই আশীর্বাদ তো কোনো সন্ন্যাসী কোনোদিন কাউকে করেননি কোনো সন্ন্যাসী তো কাউকে কোনোদিন করেননি দেখি এই যে ও ছোকরা অল্প বয়সে সন্ন্যাসী হয়েছে কি নাম তোমার আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী বাবা এই তো সাংঘাতিক নাম রে বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নাম তো বাবার জন্মে শুনিনি সন্ন্যাসের যেরকম নাম হয় সন্ন্যাসের নাম কেমন হয় গিরি পুরী ভারতী হ্যাঁ ওই যে কেশব ভারতী তারপরে শঙ্করারণ্যপুরী
এইসব হচ্ছে সন্ন্যাসী নাম, আগে ছিল এরকমই নাম। হ্যাঁ, মহাপ্রভুর আগে যারা সন্ন্যাসী ছিলেন সব এরকম এরকম নাম ছিল। বিরজানন্দ ভারতী, ওই অমুক পুরী, অমুক ভারতী, অমুক গিরি, এইসব গিরি পুরী ভারতী এইসব সম্প্রদায়ের সব সন্ন্যাসী ছিলেন। এখন যেগুলো আর পাওয়া যাবে না, দেখতে পাওয়া যাবে না। গিরি সম্প্রদায়ের সন্ন্যাসী দেখতে পান, পাবেন না খুঁজে। পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী দেখতে পান, খুঁজে পাবেন না। বন সম্প্রদায়ের সন্ন্যাসী খুঁজে পাবেন না, এগুলো এখন আর নেই। যদিও আছে অল্প বিস্তর, একবারে নেই বলা যাবে না, অল্প বিস্তর। এখন কি হয়েছে না, ওই শোনো ছোকরা, আচ্ছা ঠিক আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি বাংলার নদিয়ার নবদ্বীপ থেকে। যেই না বলেছে নবদ্বীপ, আস্তে নবদ্বীপ কেন চমকে উঠলেন কেন? শোনো, এই নবদ্বীপে একটা সময় আমার যাতায়াত ছিল। আচ্ছা তোমার বাবার নাম কি বলো তো? আমার বাবার নাম জগন্নাথ মিশ্র। তার মানে মায়ের নাম শচী ঠাকুরানী। আপনি আমার মাকে চিনলেন কেমন করে? আরে বাবা শোনো, একটা সময় আমি নবদ্বীপে যাতায়াত করেছি তো। ভক্তমণ্ডলী মায়েরা, একটা খুব গোপন খবর আপনারা জেনে রাখুন। আপনারা কে জানেন কে জানেন না আমি ঠিক জানি না। খবরটা হচ্ছে যে আমাদের বাংলায় যিনি প্রথম পড়াশুনোর প্রচলন করেছিলেন তিনি হলেন এই সার্বভৌম ভট্টাচার্য। এই সার্বভৌম ভট্টাচার্যের জন্যই বাঙালিরা আজকে পড়াশুনো করছে, পকেটে কলম গুজে ঘুরে বেড়াচ্ছে। এই কৃতিত্বটা কিন্তু কোনো বাঙালির নয়, ওই সার্বভৌম ভট্টাচার্যের। মিথিলার থেকে সমস্ত পড়াশুনো নিয়ে এসে নবদ্বীপের গঙ্গাদাস পণ্ডিতের টোলে গচ্ছিত রেখে তারপর সেই পড়াশুনোর বহিঃপ্রকাশ হয়েছে শ্রীধাম নবদ্বীপ থেকে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তখন কোথাও কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো স্কুল কিচ্ছু ছিল না। একটাই প্রাণকেন্দ্র ছিল শ্রীধাম নবদ্বীপ। পড়াশুনো করার জন্য শ্রীধাম নবদ্বীপে যেতে হতো। হ্যাঁ, তাহলে ভালোই হলো। শোনো, এই যে তোমার ছেলেবেলার নামটা যেন কি, ওই মা কি বলে ডাকতো? নিমাই, নিমাই, নিমাই। এই নিমাই নাম নিয়ে কেশব কাশ্মীরির সঙ্গে তর্ক হয়েছিল মহাপ্রভু, জানেন তো আপনারা? কেশব কাশ্মীরির সঙ্গে, কাশ্মীরি পণ্ডিত কেশব কাশ্মীরির সঙ্গে যখন মহাপ্রভুর পরিচয় হয় তখন বলে, যাও যাও, তুমি কত বড় পণ্ডিত আমার জানা আছে। কেন জানা আছে? কেন কি দেখলেন? আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কথাবার্তা নেই, আগে কোনোদিন দেখিনি, আমিও দেখিনি, আপনিও দেখেননি, আপনি আমাকে এইভাবে কথা বলছেন কেন? বলে, শোনো, যে পণ্ডিত হবে তার মাও তো পণ্ডিত হবে। হ্যাঁ, আমার মা পণ্ডিত, আমার দাদু পণ্ডিত, বিশ্ববিখ্যাত পণ্ডিত নীলাম্বর চক্রবর্তীর মেয়ে শচী ঠাকুরানী হলেন আমার মা। ছেলের নাম রেখেছে নিমাই, আর কোনো নাম পায়নি। কত রকমের নাম আছে, ভালো ভালো নাম আছে। বলে, কেন রেখেছেন সেটা তার আপনি জানেন না, কারণ আপনার বই পড়ে পড়ে এই হৃদয়টা শুকনো কাঠের মতো হয়ে গেছে। আপনার হৃদয়ে তো প্রেম নেই, আপনার হৃদয়টা হচ্ছে প্রেমহীন হৃদয়, আর মায়েদের হৃদয়টা হচ্ছে বাৎসল্য স্নেহে ভরা হৃদয়। তাদের হৃদয়ে রয়েছে বাৎসল্য প্রেম, তাদের হৃদয়ে রয়েছে বাৎসল্য স্নেহ। পরপর আমার 8টা দিদি মরেছে, দাদা সন্ন্যাসী হয়েছে। যমরাজা আমাকে নিতে এসে আমার নামটা করা মাত্রই যেন তার মুখটা তেতো হয়ে যায়। এই জন্য আমার নাম রেখেছে নিমাই, নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এই জন্য আমার নাম রেখেছে নিমাই। তো নিমাই, এসো এসো নিমাই। আমি তোমাকে নাম ধরেই ডাকবো। শোনো নিমাই, আমি তোমাকে নাম ধরেই ডাকবো। আর একটা কথা বলি, শোনো, এই লীলাচলে প্রথম এসেছো, কোথায় থাকবে কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তুমি আজ থেকে প্রতিদিন আমার গৃহেই মধ্যাহ্ন করবে, তুমি আমার ঘরে খাওয়া দাওয়া করবে নিমাই। পণ্ডিত মশাই, আপনি একজন পণ্ডিত বিদগ্ধ জন, আপনাকে তো বলার কিছু নেই। সন্ন্যাসী তো প্রতিদিন কারোর ঘরে যেতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। একটা সন্ন্যাসী, সেই সন্ন্যাসীকে আপনি যতই ভালোবাসুন, সেই সন্ন্যাসী কিন্তু প্রতিদিন আপনার ঘরে ভিক্ষা করতে যেতে পারবে না, এটা তার নিষেধ আছে। হ্যাঁ, তো যখন আপনি বলেছেন, আপনার গৃহিণীকে গিয়ে বলুন আজই আপনার গৃহে মধ্যাহ্ন করবো। নিতাই গৌর হরি হরি বল। এই তো মহা আনন্দে ঘরে গিয়ে মহাপ্রভুর সেবার জন্যে
আমার গৌরাঙ্গের সেবার জন্য ব্যবস্থা করলেন সার্বভৌমের স্ত্রী। এবং মধ্যাহ্নকালে মহাপ্রভু তার ভক্তগণদের নিয়ে সার্বভৌমের গৃহে হাজির হলেন। তার গৃহে মধ্যাহ্ন করার জন্য কত সুন্দর করে রান্না করেছেন সার্বভৌমের স্ত্রী, কত 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 পদ নিয়ে রান্না করেছেন সার্বভৌমের স্ত্রী। উড়িয়াদের রান্নার কোনো তুলনা হয় না, জানেন তো। আমাদের বাঙালিদের রান্নার কোনো তুলনাই নেই, তার সঙ্গে উড়িয়াদের রান্না যারা খেয়েছেন তারা জানেন। কারা খেয়েছেন উড়িয়াদের রান্না? কেউ খেয়েছেন এর মধ্যে উড়িয়াদের রান্না? বাহ, তাহলে তো আপনি জানেন যে উড়িয়াদের রান্না কেমন। খুব সুস্বাদুযুক্ত উড়িয়াদের রান্না। আমাদের বাঙালিদের রান্নার কোনো তুলনা হয় না। কলার থোর, মোচার ঘন্ট, তারপরে ওই কচুর রসা আজকে খেয়েছি, জানেন তো। আজকে দুপুরবেলায় আমার ভাই আছে, আপনাদের খুব পরিচিত মানুষ, আমার খুব ভালোবাসে, সেটা হচ্ছে কীর্তনিয়া সুরজিৎ বসু। আগামীকাল কীর্তন গাইবে আপনাদের এখানে, হ্যাঁ গাইবে কালকে দুপুরে। তো সেই সুরজিৎ বসুর সঙ্গে আমার বহুদিনের পরিচয় সুরজিৎ বসুর সঙ্গে। ও যখন কীর্তন গাইতো না, হ্যাঁ, আমি যখন প্রথম আসতাম ওই টাউন হলের ময়দানে, তখন ও কীর্তন গাইতো না, সেই সময়ে পরিচয়। এবং তখন গাইতো না বলা ভুল, একটু গাইতো, তখন এত প্রচার প্রসার ওর হয়নি। তো তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয় এবং ও আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। তো আজকে বলে, দাদা তুমি আমার বাড়িতে এসেছো, আমার বাড়ির কাছে এসেছো, আমার গ্রামে এসেছো, আমার শহরে এসেছো, তো তুমি আমার গৃহে আজকে মধ্যাহ্ন করবে। তো স্বসম্প্রদায়ে আজকে সুরজিতের গৃহে অন্নভোজন হয়েছে, খুব সুন্দর। যাই হোক, এসব খাওয়ার গল্প করে লাভ নেই কীর্তনে। ওই যেটা বলতে গেলাম আর কি, যে আমাদের বাঙালির রান্নার কোনো তুলনা হয় না। লাউ ঘন্ট, তারপরে ওই মোচার তরকারি, থোর, এইসবের কোনো তুলনা হয় না বাঙালিদের রান্না। যাই হোক, উড়িয়াদের রান্না খুব সুস্বাদুযুক্ত। এবার সুন্দর করে পারস সাজানো হয়েছে, আর মহাপ্রভুর ভক্তগণ, এসো নিমাই। সার্বভৌম বলেন, নিমাই ভোজন, তুমি এসো 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 এসো, গ্রহণ করো। ভজপতি তয়ুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তয়ুদ্ধারণ শ্রী গৌর হরি। সবাই মিলে উলুধ্বনি ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। আর শ্রী গৌর হরি লীলাচল বিহারী, লীলাচল বিহারী, লীলাচল বিহারী, লীলাচল বিহারী, লীলাচল বিহারী, লীলাচল বিহারী। শ্রী গৌর হরি লীলাচল বিহারী, শ্রী গৌর হরি লীলাচল বিহারী। দীন দয়াময় হিতকারী, হর হর দীন দয়া কর হিতকারী, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। আর শাক সুকুতায়ন্ন দিলা সারি সারি, আশা কছু কুদায়ন দিল সারি সারি। ভোগের উপরে দিল তুলসী মঞ্জরি, হর হর ভোগের উপরে দিল তুলসী মঞ্জরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। এবার শোনো শোনো মহাপ্রভু করি নিবেদন, শোন শোন মহাপ্রভু আমি করি নিবেদন, এক মুষ্টি তণ্ডুল আমি করেছি রন্ধন, এক মুষ্টি তুল্য আমি করেছি রন্ধন, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। নাও নাও, আমার যেমন জুটেছে, তুমি যেমন দিয়েছো। ভজনারতি কীর্তন খুব অনুরাগের কীর্তন, কিন্তু তাই না? আমরা তো সবাই শুনি না ভজনারতি কীর্তন, কিন্তু ভজনারতি কীর্তন যদি ঠিক পরিবেশন করা হয়, হ্যাঁ, ভেতরটা কেঁপে উঠবে। এত সুন্দর কথা, হ্যাঁ। নাহি জানি পরিপাটি
না জানি রন্ধন, নাকি জানি। কি সুন্দর কথা দেখুন। হ্যাঁ, নাকি জানি পরিপাটি, না জানি রন্ধন। অলংকার কি, আক্ষর কি? বলে এই আমার মন্ত্র সারা, এই আমার মন্ত্র সারা। বলে খাও হে আমার প্রাণের গোড়া, এই আমার মন্ত্র সারা। বলে খাও হে আমার প্রাণের গোড়া, এই আমার মন্ত্র সারা। আমি তন্ত্র মন্ত্র জানি না হে, জানি না হে। বলে তুমি তন্ত্র তুমি মন্ত্র, আমি তন্ত্র মন্ত্র জানি না হে। বলে তুমি তন্ত্র তুমি মন্ত্র, তন্ত্র মন্ত্র জানি না গে। দেখেছেন ভোজনারতি কত অনুরাগের, অনুরাগ নিয়ে শুনতে হবে। হ্যাঁ, এইরকম নিবেদন করলে ভগবান না খেয়ে থাকতে পারবে? এই নিবেদন যদি ভগবানের কাছে করা হয় তাহলে ভগবান কি আর না খেয়ে থাকতে পারে? এবার মহাপ্রভু যেই না প্রসাদ পেতে বসেছেন, প্রসাদে প্রণাম করে যেই না প্রসাদ পেতে বসেছেন, অমনি সার্বভৌমের একটা জামাই ছিল, জানেন, তার নাম হচ্ছে অমোঘ। কৃষ্ণ ভক্তির লেশ নেই, পাষণ্ডী জামাই অমোঘ এসে দেখলো যে সন্ন্যাসী একটা এত বড় থালায় একবারে চুর দিয়ে অন্ন, এত অন্ন, তার মধ্যে এমন ঘি দেওয়া হয়েছে যে সেই ঘিটা চুয়ে চুয়ে পড়ছে। এসে চমকে গেছে, এই যে কল্যাণ সাহেবের জামাই হে তুমি, এটা সন্ন্যাসী নাকি কোনো নবাব পুত্র? এটা সন্ন্যাসীর খাবার, সন্ন্যাসী এই খাবার খায়? সন্ন্যাসের তো নিষেধ আছে। সন্ন্যাসী খাবে কি? সন্ন্যাসী খাবে সারাদিনে একবার মাধুকুরি, একবার মাধুকুরি। দেখবেন মন্দিরে পূজা হয়ে যাবার পর, ভোগ হয়ে যাবার পর অনেক মন্দিরে ওই ডাল ভাত তরকারি যা থাকবে এক জায়গায় মেখে নিয়ে একটা পাত্রে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকে একজন ওই মাধুকুরি প্রসাদ দেওয়ার জন্য। এই হাতে যতটা উঠলো দিল, সন্ন্যাসী সেটাই গ্রহণ করবে, দ্বিতীয়বার আর সন্ন্যাসী গ্রহণ করতে পারবে না। আর তোমাকে একবারে ঘি চুয়ে চুয়ে পড়ছে, কত রকমের ভাজা। আহা, এটা কি কোনো সন্ন্যাসীর খাবার? হ্যাঁ, তুমি কোন সন্ন্যাসী হে? চমচুকলেন মহাপ্রভু। সত্যি তো, এটা তো আমার খাবার নয়, এটা তো আমার অন্যায়। তাই কি করলেন? সঙ্গে সঙ্গে প্রসাদে প্রণাম করে মহাপ্রভু উঠে গেলেন, চিৎকার করে উঠলেন, সার্বভৌম ভট্টাচার্য অমোঘ। মহাপ্রভু বললেন, সার্বভৌম, তোমার জামাই কোন অন্যায় করেনি, ও আমার চেতনায় খোঁচা দিয়েছে, ও আমার চেতনা জাগিয়ে দিয়েছে, চেতনা জাগ্রত করেছে। সত্যি তো, আমার তো এটা উচিত নয়। কেন আমার এত বিলাসিতা? আমি বিলাসিতাকে বমি করেছি, তবেই তো সন্ন্যাসী হয়েছে। আমি ভোগ বাসনাকে বমি করেই তো তবে আমি সন্ন্যাসী হয়েছি। চলে গেলেন মহাপ্রভু, কেঁদে উঠলেন সার্বভৌম। সার্বভৌমের স্ত্রী কেঁদে উঠলেন, জগন্নাথ, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে আমি তোমার কাছে চাইব, তুমি আমাকে কৃপা করে দাও। হাউ হাউ করে কেঁদে কেঁদে জগন্নাথের কাছে কি চাইলেন? আমার মেয়ে সাথী বিধবা হোক, আমার মেয়ে সাথী বিধবা হোক, আমার মেয়ের সাথে বিধবা। অমন জামাইয়ের আমার দরকার নেই। পিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভু চলে গেলেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিন পরে মহাপ্রভুর কানে খবর এলো, ও প্রভু, যে লোকটা তোমাকে খেতে দেয়নি, যে লোকটা তোমাকে সেদিন খেতে দেয়নি, ওর সর্বাঙ্গে গুটি বসন্ত হয়েছে, যন্ত্রণায় উঠতে পারে না, ছটফট করে, কাঁদে, জল দাও জল দাও বলে, জল দাও জল দাও বলে, সাথী সাথী আমাকে জল দাও, আমার জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে সাথী। নিজ কৃপা স্বভাবে মহাপ্রভু গেলেন। সন্তান অন্যায় করেছে, সন্তান অপরাধ করেছে, তাই বলে তো পিতা অপরাধ করতে পারে না। নিতাই গৌর হরি হরি বল।
অপরাধ করা স্বভাব মোদের, কৃপা করার ঠাকুর তুমি। অপরাধ তো আমরা করবই, ভুল তো আমরা করবই, অন্যায় তো আমরা করবই। তুমি তো আমাদের অন্যায় সংশোধন করে দেবে, তুমি তো আমাদের কৃপা করবে। তবেই তো তুমি কৃপাময়, তবেই তো তুমি করুণাময়, তবেই তো তুমি প্রেমময়, তবেই তো তুমি জগন্নাথ, তবেই তো তুমি পতিত পাবন। হরি বল, হরি বল। ছুটে গেলেন কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এসেছ তুমি, তোমার চরণে অপরাধ করেছিলাম, তোমার চরণে অপরাধ করেছিলাম। তোমাকে সেদিন খেতে দিনি বলেই আমার সর্বাঙ্গে গুটি বসন্ত হয়েছে। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তুমি কৃপা করো। মহাপ্রভু আস্তে আস্তে ওই অমোঘের হাত দুটো টেনে ধরে তুলে অমোঘকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভুর স্পর্শে সঙ্গে সঙ্গে গুটি বসন্ত ভালো হয়ে গেল, গুটি বসন্তটা ভালো হয়ে গেল মহাপ্রভুর স্পর্শে। অমোঘ, জীবনে যেন বৈষ্ণব অপরাধ করো না, জীবনে যেন নাম অপরাধ করো না। বৈষ্ণব তোমার দেখতে ভালো লাগে না, তুমি দেখো না। নাম তোমার শুনতে ভালো লাগে না, তুমি করো না। জীবনে কোনোদিন বৈষ্ণব অপরাধ, নাম অপরাধের জায়গায় পড়বে না। মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলেন, অমোঘ ভক্তে পরিণত হয়ে গেলেন। ভক্তগণদের ডেকে মহাপ্রভু বললেন, ভক্তগণ, কিছুদিনের জন্য আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু আমার ভালোবাসার জায়গাগুলো দর্শন করে আসি। হ্যাঁ, এই বলে ভক্তগণদের কাছ থেকে বিদায় নিয়ে মহাপ্রভু চলেছেন কালা কৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ পশ্চিম ভারতের দিকে। কি আনন্দ, কি আনন্দ! হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, হরি হরায় সবাই মিলে যাদবায় নমো, হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো। ছুটে যা যাদবায় নমো, হরে নমো কৃষ্ণ যাদবায় নমো, হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপে সনাতন ভট্ট রঘুনাথ, সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া মন। এই গানটা সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। এই গানটির একটা বিশেষত্ব আছে। এই গানটি কিন্তু শেষ করা যাবে না এখন। এই গানটা এখন গেয়ে শেষ করা যাবে না, জানেন তো? এই গানটা কখন গাওয়া হয়? এই গানটা গাওয়া হয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার গান। অনুষ্ঠান যখন শেষ, হ্যাঁ, তখন গানটা গাওয়া হয়, যার জন্য গানটা শেষ করা যাবে না। আর এই গানটির আরেকটা বিশেষত্ব হচ্ছে যে মহাপ্রভু যখন গানটি গাইতেন তখন ওই মাঝে একটা করে লাইন ছিল না। যেমন হরি হরয়ে নমো, কৃষ্ণ যাদবায় নমো, মহাপ্রভু যখন গাইতেন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন,
মাঝে ওই যে যাদবায় মাধবায় কেশবায় নামো এমনি করে একটা একটা করে লাইন, এগুলো কিন্তু পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর দিয়েছেন। এটা আপনারা শুনে রাখুন। রাত্রেবেলা কষ্ট করে কীর্তন শুনছেন আপনারা, কিছু তথ্য জেনে যাবেন না, তা বললে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন কৃষ্ণ 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 বলি ছুটিয়া চলিল, কৃষ্ণ 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 বলি ছুটিয়া চলিল, কৃষ্ণ 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 বলে ছুটিয়া চলিল, কৃষ্ণ 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 বলি ছুটিয়া চলিল, কৃষ্ণ 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 বলে ছুটিয়া চলিল। শ্রীকুরমে আসি প্রভু উপনীত হলো, শ্রীকুর্মে আসে প্রভু উপনীত হলো, শ্রীকুরমে আসি প্রভু উপনীত, শ্রীকুর্মে আসি প্রভু উপনীত হলো। এই শ্রীকুরমে এলেন। শ্রীকুরমে এসে কুর্ম মন্দিরে গিয়ে কুর্মদেবকে প্রণাম করলেন মহাপ্রভু। কুর্মদেবকে প্রণাম করে কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে আরো দক্ষিণ পশ্চিম ভারতের দিকে চলেছেন, আরো যে সমস্ত তীর্থক্ষেত্র রয়েছে সেগুলো দর্শন করার জন্য। যেতে 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 মায়েরা এই জায়গাটা মন দিয়ে শুনবেন, যেতে 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 অনেকটা রাস্তা চলে গেলেন মহাপ্রভু। একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়ালেন মহাপ্রভু। যেতে 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 একটা জায়গায় গিয়ে মহাপ্রভু থমকে দাঁড়ালেন। কেন থমকে দাঁড়ালেন? শ্রীকুর্মে যখন মহাপ্রভু এলেন, ওই শ্রীকুর্মে রয়েছেন গলিত কুষ্ঠ রোগগ্রস্ত ব্রাহ্মণ বাসুদেব বিপ্র। চলতে পারে না, উঠতে পারে না, ভগবানের সেবা করতে পারে না, ভগবানের নাম পর্যন্ত তার করার ক্ষমতা নেই। সর্বাঙ্গে গলিত কুষ্ঠ রোগগ্রস্ত ব্রাহ্মণ, অঙ্গের থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, গলায় পইতে রয়েছে, অঙ্গে দ্বাদশ হরিমন্দির রয়েছে, কিন্তু ওঠা চলাফেরার ক্ষমতা নেই। মহাপ্রভু যে সময়ে শ্রীকুর্মে এলেন, সেই সময়ে বাসুদেব বিপ্র ছিলেন না। বাসুদেব বিপ্র ছিলেন না। মহাপ্রভু চলে যাওয়ার পরে উনি শুনলেন, বাসুদেব বিপ্র এসে শুনলেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের সাক্ষাৎ ঈশ্বর এই শ্রীকুর্মে এসেছিলেন এবং কুর্ম মন্দির দর্শন করলেন। চমকে উঠলেন বাসুদেব বিপ্র, চমকে উঠলেন, কেঁদে উঠলেন, দয়াময় আমি এমন পাপী, এমন দুরাচারী ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে আমার সর্বাঙ্গে গলিত কুষ্ঠ, এমন হতভাগা আমি যে তুমি আমার সামনে এলে অথচ আমি তোমাকে দর্শন করতে পারলাম না। ওগো, ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, দাঁড়িয়েছিলেন কোথায়? ওই জায়গাটায়। চলতে পারে না তো, কোনো রকমে গড়াতে তুমি গড়াতে গিয়ে ওই জায়গাটায় গড়াগড়ি দিচ্ছে আর চিৎকার করে কেঁদে উঠলেন, হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তুমি যেও না, তুমি নিদয়া হয় না, নয়ন ভরিয়া হে তুমি ক্ষণে দাঁড়াও হরি, যেও না নিদয়া নয়ন ভরিয়া দেখি তুমি তিলেক দাঁড়াও হরি, তুহু জগন্নাথ তুহু নারায়ণ সকলি পা
মোহ জাগল্লা সকলে পাইবে তুমি যেও না নিদয়া ঘোলো না, নিদয়া তুমি যেও না হরি বল, হরি বল। নয়ন ভরিয়া হে তুমি ক্ষণে প্রভু গো সেই না ভক্ত চিৎকার করে উঠেছে, প্রভু গো সেই না ভক্ত চিৎকার করে উঠেছে, অমনি সেই না ভক্ত চিৎকার করে উঠেছে, অমনি মহাপ্রভুর পথটা যেন কেউ রদ করে দিলেন, মহাপ্রভুকে পিছন থেকে যেন কেউ টেনে ধরলেন। কৃষ্ণদাস, প্রভু আমাকে আবার শ্রীকুর্মে ফিরে যেতে হবে প্রভু, সে যে অনেকটা পথ। আরে কৃষ্ণদাস, আমি ওই শ্রীকুর্মে আমার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ফেলে এসেছি জানিস। ও প্রভু, তোমার কাছে থলি নেই, তোমার ব্যাগ নেই, কিছু নেই, তোমার তো শুধু পরনে ডোরকপির আর বহির্বাস। তুমি কি এমন অমূল্য সম্পদ এনেছিলে যেটা তুমি ফেলে? ও তুই বুঝবি না, চল আমার প্রভু, অনেকটা পথ। আরে চল বলছি। আবার টানতে টানতে কতটা পথ জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রায় 40 কিলোমিটার পথ চলে যাওয়ার পরে মহাপ্রভু ভক্তকে কৃপা করার জন্য আবার ফিরে এসেছিলেন ভক্তের ওই আর্তনাদ শুনে। হ্যাঁ, এসে দেখলেন গলিত কুষ্ঠ রোগগ্রস্ত ব্রাহ্মণ বাসুদেব বিপ্র বসে রয়েছেন আর কাঁদছেন। সর্বাঙ্গে গলিত কুষ্ঠ, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে, এমনকি ঘায়েতে পোকা পর্যন্ত হয়ে গেছে। পোকাগুলো কিলবিল করে মাটিতে পড়ছে, আর ওই মাটিতে পড়া পোকাগুলোকে বাসুদেব বিপ্র আবার তুলে নিচ্ছে। হৃদয় গৌর হরি হরি বল। বাসুদেব কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তুমি কলিযুগের সাক্ষাৎ ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে তুমি কি আমার ডাক শুনতে পেয়েছ প্রভু? আমার ডাক কি তোমার কানে গেছে? তাই তুমি অধমকে কৃপা করার জন্য ফিরে এসেছ। এসো করুণাময়। আচ্ছা বাসুদেব, তোমার যে ওই গলিত কুষ্ঠ, ওই পোকা, ওই ঘায়ের থেকে পোকাগুলো কিলবিল করে মাটিতে পড়ছে, আবার তুমি পোকাগুলোকে ঘায়ের মধ্যে ফেলে দিচ্ছ কেন? তোমার কষ্ট হচ্ছে না? ওই তোমার যন্ত্রণা হচ্ছে না? পোকাগুলো কামড়াচ্ছে? বাসুদেব বললেন, প্রভু এমন একটা দেহ আমি পেয়েছি যে দেহটা আমার কৃষ্ণ সেবায় লাগলো না। একটা পোকার সেবাতে লাগলেও আমার মানব জীবন তো ধন্য হবে। নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভু আর থাকতে পারলেন না, তার অযাচিত কৃপার স্বভাবে পাগলের মতো ছুটতে গিয়ে বাসুদেব বিপ্রের হাত দুটো ধরে টেনে তুলে আলিঙ্গন দিলেন বাসুদেব বিপ্রকে। নিতাই গৌর হরি হরি বল। জড়িয়ে ধরলেন বাসুদেব বিপ্রকে, কেঁদে উঠলেন, বাসুদেব তুমি এত করুণাময়, তুমি এত কৃপাময়, তুমি এত করুণাময়, তোমার মধ্যে এত কৃপা যে আমার মতন গলিত কুষ্ঠ পাপগ্রস্ত একটা নরকের কীটকে উদ্ধার করার জন্য তুমি ছুটে এলে দয়াময়। তুমি তো হে করুণা, হে করুণাময়, হে কৃপাময়, করুণা, হে করুণাময়, হে কৃপাময়, হে করুণাময়, হে কৃপাময়। তুমি করুণাময়, তুমি কৃপাময়।
নিতাই গৌর হরি হরি বল। তুমি তো হে করুণা কৃপা করো আমারে। মায়েরা একটু উলুধ্বনি সবাই মিলে। তুমি তবে কৃপা করো মোরে। সাধন ভজন জানি না, মন্ত্র জানি না, করুণা করো আমারে। তন্ত্র জানি না, সাধন ডাকতে জানি না, জানি না, জপ জানি না, ধ্যান কৃপা করো মোরে। অধম পাপাচারীকে তুমি কৃপা করেছো। তুমি নাকি পতিত পাবন। আমি শুনেছি তুমি পতিত পাবন, তাই তো তুমি পতিতকে উদ্ধার করার জন্য এসেছো দয়াময়। ওগো ভক্ত জানা মনে মতো, আমি শুনেছি তুমি পতিত পাবন। ভক্ত জনার মনের মতন তুমি ভক্ত বাঞ্ছা কাল পাত, তুমি ভক্ত দয়াময় হে করুণাময়। তুমি ভক্ত বাঞ্ছা কাল পাত কৃপা করো আমারে। তুমি তো করুণা নিতাই গৌর হরি হরি বল। বাসুদেব যেই না আলিঙ্গন ছেড়ে দিয়েছে, অমনি বাসুদেবের গলিত কুষ্ঠ প্রশমিত হয়ে গেল। আর গলিত কুষ্ঠ নয়, দিব্যাঙ্গ দেহ পেল। শোনো বাসুদেব, তুমি ব্রাহ্মণ, তুমি বিপ্র, প্রাণ ভরে তুমি কূর্মদেবের সেবা করো, ভগবানের নাম করো। গৌর হরির চরণে আছাড়কে করলেন ওই বাসুদেব বিপ্র। গৌর হরির কৃপায়, গৌর হরির কৃপায় ওই বাসুদেব বিপ্র আবার শুরু করলেন কূর্মদেবের সেবা, আবার শুরু করলেন ভগবানের নাম প্রচার। শ্রদ্ধেয় সকল অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমি বড় পামর, আমি বড় অধম, আমি বড় দিনাতিদিন। দৈনতা হচ্ছে মানব জীবনের একটা ক্ষমতা, মানব জীবনের একটা শুদ্ধতা, মানব জীবনের একটা অবলম্বন। প্রত্যেকের মধ্যে দৈনতা থাকা ভালো, দৈনতা রাখতে হবে। হ্যাঁ, তো সেই দৈনতা নিয়েই আমি এবার আপনাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। জানি না আবার কখন দেখা হবে, আদৌ দেখা হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি আবার এখানকার সভ্যবৃন্দের আমার প্রতি করুণা হয়, তাহলে অবশ্যই আপনাদের সেবা করার সুযোগ সৌভাগ্য হবে। সেই আশায়, সেই প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, সবাই ভজনা আনন্দে থাকুন, এই নিবেদন করে এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল, ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল,
বল, হরি হরি বল। ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ লইতে নাম পায় প্রেম ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्री गुरु प्रेमानंदाय गौर हरि हरि बोल। जय जय राधे আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।